So, last time we stopped at uh, lecture 7 uh, here, right? So, today let's continue from here. So, checksum. Okay. So, basically, do you guys remember in last class I've talked about checksum? Uh, what does checksum do? Can anyone tell me? Hello? Hello? Are you guys there? আচ্ছা, ঠিক আছে, তা আমি বলতেছি চেকসাম ইজ বেসিকলি ফর এরর চেকিং, তাই না? যখন আর কি রিসিভার অথবা সেন্ডার যখন একটা প্যাকেট পাঠায় রিসিভারকে, তার চেকসাম ফিল্ডে একটা সে ভ্যালু পাঠায়, তাই না? কিভাবে ভ্যালুটা পাঠায়? তো সে ভ্যালুটা ক্যালকুলেট করে হচ্ছে কোনো একটা অ্যালগোরিদম অথবা কোনো একটা ফর্মুলা দিয়ে। আচ্ছা, ক্যালকুলেট করার পরে সে এইটা যখন পাঠায় এই চেকসামে এই ভ্যালুটা দিয়ে, তখন রিসিভার ওই সেম অ্যালগোরিদম অথবা ফর্মুলা দিয়ে ওই মানে ভ্যালুটা আবার ক্যালকুলেট করে। তারপর রিসিভার এই চেকসামের ভ্যালু যেটা সেন্ডারের মানে সেন্ডার পাঠাইছে যেটা হেডারে করে, ওইটার সাথে নিজে যে ক্যালকুলেট করলো ওইটা কম্পেয়ার করে। যদি ইফ ইটস দ্য সেম তাহলে প্যাকেটটা কোনো করাপ্ট হয় নাই আর কি, প্যাকেটটা ইজ ফাইন, কারণ দুজন সেম ফর্মুলা অ্যালগোরিদম ইউজ করছে। বাট যদি সেম না হয় তার মানে সামহাউ দ্য প্যাকেট গট করাপ্টেড, তাই না? অথবা কোনো কিছু কোনো প্রবলেম হয়েছে, ওইটা আর কি ঠিক নাই, প্যাকেটের ডেটা হোক যেটাই হোক, ইটস বেসিকলি এরর আছে ওইখানে কোনো। সো এভাবে করে আর কি এরর চেকিং করে, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে টিসিপিতে ম্যান্ডেটরি। এখন কথা হইলো হোয়াট আর দ্য থ্রি থিংস দ্যাট চেকসাম ইউজেস, তাই না? দ্য ফার্স্ট থিং ইজ দ্য টিসিপি হেডার। অবভিয়াসলি টিসিপি হেডার যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, সো দিস ইজ দ্য টিসিপি হেডার। সো এইটা, দেন দ্য টিসিপি বডি, দ্য ডেটা পার্ট আর কি, ঠিক আছে? ডেটা পার্টটা আর কি ওইটা, অ্যান্ড সিউডো আইপি হেডার। সো ক্যান ইউ গাইজ টেল মি যে মানে আইপি কোন লেয়ারের পার্ট, মানে কোন লেয়ারের অ্যাড্রেস? রাইট, নেটওয়ার্ক লেয়ারের জন্য। আর আমরা এখন তাহলে মানে কোন লেয়ারে আছি এখন? কোন লেয়ার নিয়ে কথা হচ্ছে? টিসিপি, এই যে কোন লেয়ারের পার্ট টিসিপি, অথবা কোন লেয়ারের প্রোটোকল? রাইট। সো ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ারের আগে আসে নাকি পরে আসে? আগে আসে, রাইট? তো ট্রান্সপোর্ট লেয়ারে থাকতে কি আমি নেটওয়ার্ক লেয়ারের আইপি অ্যাক্সেস করা যাবে, যাওয়ার কথা? না, রাইট? বিকজ আমরা তো এখনো নেক্সট লেয়ারে যাই নাই, সো হাউ উইল আই লাইক ফাইন্ড দ্য আইপি? যার কারণে এখানে সিউডো ওয়ার্ডটা বলেছে। সো ইটস বেসিক্যালি সিউডো আইপি হেডার, মানে ট্রান্সপোর্ট লেয়ার এই একটা নিজের থেকে আইপির হেডার বসায় নেয়, ঠিক আছে? মানে নেটওয়ার্ক লেয়ারের হেডার বসায় নেয়, ওয়্যার সে একটা সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অ্যান্ড এইসব ফিল্ডস সে দিয়ে নেয়। সো দিস আর নট দ্য অ্যাকচুয়াল নেটওয়ার্ক লেয়ারের ইনফরমেশন, এটা হচ্ছে সিউডো আইপি হেডারের জন্য বলছে, বিকজ এটা ট্রান্সপোর্ট লেয়ার নিজে বসায় নেয় ফর দ্য ক্যালকুলেশনস, ঠিক আছে? এটা সে নিজে থেকে বসায় নেয়, সো দ্যাট ইজ ওয়াই ইটস কল সিউডো আইপি হেডার। So transport layer uses these three things, like basically TCP uses these three things to calculate the checksum. তো টিসিপি হেডার, দ্য বডি অ্যান্ড দ্য সিউডো আইপি হেডার, এখন এই তিনটা জিনিস দিয়ে সে এই চেকসামটা ক্যালকুলেট করে নেয়, ঠিক আছে? অ্যান্ড দেন এই সেটা ওই যে ওই রিসিভারের কাছে যায়, রিসিভারও এই তিনটা জিনিস দিয়ে ক্যালকুলেট করে, অ্যান্ড ওয়েন দ্য রিসিভার সিজ যে দুইটা ভ্যালু মিলতেছে, মানে সেন্ডার যেটা পাঠাইছে চেকসাম ফিল্ডে ওইটা আর নিজে ক্যালকুলেট করাটা, তার মানে দ্য ডেটা ইজ ওকে, ঠিক আছে? ইজ দিস ক্লিয়ার?
অলরাইট। আচ্ছা, এখন আসি আর্জেন্ট পয়েন্টারে। ক্যান ইউ গাইস টেল মি যে আর্জেন্ট পয়েন্টার কোন ফ্ল্যাগের সাথে কাজ করে? হুম, Urgent flag. আর্জেন্ট ফ্ল্যাগ, রাইট? সো আর্জেন্ট ফ্ল্যাগের সাথে আর্জেন্ট পয়েন্টার একসাথে কাজ করে। সো এখানে যেটা বলতেছে, আর্জেন্ট ফ্ল্যাগ যদি ওয়ান থাকে, ঠিক আছে, আর্জেন্ট ফ্ল্যাগ যখন ওয়ান থাকবে তখনই কিন্তু টিসিপি এই আর্জেন্ট পয়েন্টার যেই ফিল্ডটা আছে ওইটার দিকে তাকাবে, ঠিক আছে? তো বেসিকলি আর্জেন্ট পয়েন্টার এমন একটা জায়গাকে পয়েন্ট করে, মানে, আচ্ছা, এভাবে বলি যে ধরেন ইফ দিস ইজ মাই ডেটা, ঠিক আছে, এই যে টিসিপি হেডার, হেডার পার্টটুকুতে আর্জেন্ট যে ফ্ল্যাগটা আছে ওইটা ওয়ান করা আছে, ঠিক আছে? আচ্ছা, আর আর্জেন্ট পয়েন্টারে ধরেন ইফ দিস ইজ দ্য ডেটা, হুম, if this is the data, remember sequence numbers, সো দিস ইজ দ্য সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে? তো এটা যদি সিকোয়েন্স নাম্বার হয়ে থাকে অথবা এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়ে থাকে অফ দিস ডেটা, আর্জেন্ট পয়েন্টার পয়েন্টস টু দ্য বাইট নাম্বার টিল উইচ দ্য ডেটা ইজ আর্জেন্ট, ঠিক আছে? তো এখানে যেমন 1500 দেওয়া আর এটার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1001, তার মানে বেসিকলি এটা বলতে চাচ্ছে 1001 থেকে 1500 পর্যন্ত দিস ডেটা ইজ আর্জেন্ট। বুঝা গেছে? তো সে ওই মানে পয়েন্টারটা ওই ভ্যালুটা দেয় অথবা ওই বাইট নাম্বারটা দেয় টিল উইচ দ্য ডেটা ইজ আর্জেন্ট। ইজ ইট ক্লিয়ার? আর এখান থেকে এতটুকু হচ্ছে আদার ডেটা, মানে এটা আর্জেন্ট না আর কি। বুঝা গেছে? Yes, একটু রিপিট করুন। আচ্ছা, সো এখানে যদি বলি যে ধরেন দিস ইজ মাই ডেটা, ঠিক আছে, আর এটা ধরেন 100 বাইটসের ডেটা, ওকে? তো এটা ধরেন স্টার্ট হচ্ছে হচ্ছে মানে কথার কথা এটা ধরেন সিকোয়েন্স নাম্বার 50 থেকে স্টার্ট হচ্ছে, ওকে? তাহলে এটা যদি সিকোয়েন্স নাম্বার 50, মানে সিকোয়েন্স নাম্বার আর কি 50 এটার, ঠিক আছে? তাহলে এটার প্রথম বাইট নাম্বার হচ্ছে আর কি 50, তাহলে লাস্ট বাইট নাম্বার কত হবে বলেন তো? 150, 150 অথবা 149 আর কি, 149। ঠিক আছে? আচ্ছা, সো এরকম যদি হয়ে থাকে তাহলে আমার আর্জেন্ট পয়েন্টার এরকম একটা হতে পারে যে মাই আর্জেন্ট পয়েন্টার ক্যান পয়েন্ট অ্যাট আ ভ্যালু ফর এক্সাম্পল 75, ঠিক আছে? তো 75 মানে এখানে যেই 75 নাম্বার বাইট, ওই বাইট পর্যন্ত অল দিস ডেটা ইজ আর্জেন্ট। তো এ আর কি বলে যে কতটুক বাইট পর্যন্ত আমার ডেটাটা আর্জেন্ট। তো পয়েন্টারে আপনি তাকাবেন, যেটা থাকবে আপনার ইনিশিয়াল থেকে, মানে আপনার প্রথম বাইট নাম্বার থেকে ওই ভ্যালুটা পর্যন্ত ডেটাটা হচ্ছে আর্জেন্ট, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? Yes, yes. আচ্ছা, আর এইটুক হচ্ছে বেসিক্যালি দ্য আদার পার্ট অফ দ্য ডেটা, এগুলো আর কি আর্জেন্ট না, ওকে? তাহলে এখানে It কতটুক, will check. It হ্যাঁ, will check the urgent pointer if there is one in the urgent flag. হুম, আর্জেন্ট পয়েন্টার তখনই তাকাবে যখন দ্য আর্জেন্ট ফ্ল্যাগ উইল বি সেট টু ওয়ান। বেসিক্যালি বলা হচ্ছে যে আর্জেন্ট ডেটা আছে, তুমি আর্জেন্ট পয়েন্টার দেখো আর ডিসাইড করো যে কতটুক ডেটা আর্জেন্ট। সো আর্জেন্ট ফ্ল্যাগ তখন ওয়ান Yes, থাকে। yes. তাহলে আর্জেন্ট পয়েন্টার ইয়াটাতে ওই যে বক্সটাতে আর আর্জেন্ট ডাটাটাতে কি মানে ব্ল্যাঙ্ক থাকে আর হচ্ছে সামনে আরবিটারি কিছু নাম্বার থাকে কিছু। ও আচ্ছা, ওইটা লাইক ব্ল্যাঙ্ক মেবি থাকতে পারে, আর কোনো যদি নাম্বার থেকেও থাকে টিসিপি ওয়ন্ট কেয়ার বিকজ আর্জেন্ট ফ্ল্যাগ তখন ওয়ান থাকে না, ঠিক আছে? যখন ওয়ান থাকে তখনই ও ওইটার দিকে তাকায়। যদি ওয়ান না থাকে সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার ওইখানে কি আছে ওই ফিল্ডে। আচ্ছা, তাহলে বলেন তো এখানে কতটুক ডেটা আর্জেন্ট? 25 bytes. রাইট, 25 বাইটস অফ ডেটা ইজ আর্জেন্ট এখানে তাহলে বলা যায়, ওকে? তো ওইটাই আর কি। তো এখানে যদি আর্জেন্ট পয়েন্টার 75-এর জায়গায় এখানে যদি 100 হইতো আর্জেন্ট পয়েন্টার আর কি, তাহলে এটা বলতো যে 50 থেকে 100 নাম্বার বাইট পর্যন্ত সবগুলা ডেটা আর্জেন্ট, ঠিক আছে? তার মানে এখানে 50 বাইট তার মানে আর্জেন্ট, ঠিক আছে? তো এটাই আর কি। ইজ দিস ক্লিয়ার? Yes, yes. আচ্ছা,
আর অপশনস তো বলছি যে অপশনস হচ্ছে যখন আমাদের এক্সট্রা কোনো ইনফরমেশন পাঠাতে হয় হেডারে, তখন উই ক্যান ইউজ অপশনস ফিল্ড, যেটা হচ্ছে এক্সট্রা 40 বাইটসের, তাই না? হেডার তো 20 বাইট, ওটার উপর আরও এক্সট্রা 40 বাইটস, সো আই ক্যান ইউজ মানে অপশনস যদি আমার এক্সট্রা কিছু পাঠাতে হয়, যেমন এখানে এমএসএস মানে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, এমন কিছু একটা যদি আমি পাঠায় দিতে চাই হেডারে এক্সট্রা ইনফরমেশন, যেটা এই ফিল্ডগুলো নাই এরকম কোনো হেডারে, অরিজিনাল হেডারে, তো আই ক্যান ইউজ দ্য অপশনস ফিল্ড টু সেন্ড এরকম কোনো একটা ইনফরমেশন। ঠিক আছে, তো ওইটাই আর কি। ওকে, এখন আসতেছি আমাদের পার্ট 3-তে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি অলরেডি আর কি এই জিনিসটা একবার বলেছি, সো এটার উপরে আমি আবার যাচ্ছি না, যে দ্য কানেকশন এস্টাবলিশমেন্ট থিং আর কি। হ্যাঁ, তো এখানে জাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছি। এখানে যেমন সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, দিজ আর দ্য ফ্ল্যাগস। উইন্ডো সাইজ, যেটা নিয়ে আমরা সামনে দেখবো ফ্লো কন্ট্রোলে, তো এটা নিয়ে এখন আপাতত মাথা ঘামায় লাভ নেই। দেন দিস দ্য আদার্স। আচ্ছা, যাই হোক, আম, এখানে এইটা কি বলেন তো, হোয়াট ইজ দিস 49152? হুম, ক্লায়েন্টের এই জিনিসটা কি হতে পারে বলেন তো? পোর্ট নাম্বার মিস সার্ভারে তো এইটি দেওয়া যায় তো। রাইট, সো এটা হচ্ছে ক্লায়েন্টের সোর্স পোর্ট নাম্বার, এটা হচ্ছে সার্ভারের ডেস্টিনেশন, হ্যাঁ, পোর্ট নাম্বার। সো বেসিক্যালি সোর্স পোর্টে এটা বসলো, ডেস্টিনেশনে এটা বসলো। সিকোয়েন্স নাম্বার 100, 100 কেন বলেন তো? ওয়াই 100? এক্স্যাক্টলি, আরবিটারি সিকোয়েন্স নাম্বার। তো যেহেতু ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার, ইট ক্যান বি এনি আরবিটারি ভ্যালু। তো এখানে সার্ভারেরটা এখানে 0 দিচ্ছে, বিকজ এই তো এখনও তো কিছু শুরু হয় নাই, তো এই কারণে অ্যাকনলেজমেন্ট নাম্বার আর কি 0 দিচ্ছে, এখানে কিছু ভ্যালু নাই। আর এটা কোন ফ্ল্যাগটা অন বলেন তো? 3-ওয়ে হ্যান্ডশেকের ফার্স্ট হ্যান্ডশেকে এস দেওয়া, সো ইটস দ্য সিঙ্ক ফ্ল্যাগ। ঠিক আছে, রাইট, দ্য সিঙ্ক ফ্ল্যাগ ইজ অন। তো এটা দিয়ে আমার ডেটাটা গেল। এখন যখন উল্টা সার্ভার এখন আমাকে দিবে, ঠিক আছে, তো এখন সোর্স পোর্ট কত হবে? আচ্ছা, এইটি দিবে তাহলে। 80, আর ডেস্টিনেশন হবে হচ্ছে ওই যে এখন ক্লায়েন্টেরটা। ঠিক আছে, আর এখন ওর সিকোয়েন্স নাম্বার ও 0 দিয়ে স্টার্ট করতেছে, ওয়াই? বিকজ অ্যাগেন আরবিটারি। ঠিক আছে, তো এই জন্য এখানে আর কি 0 দিছে। এখন অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে বলেন তো? 49152, না 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 49153। না 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 না, এর আগে দেখেন, Destination এর আগে কিন্তু সিকোয়েন্স নাম্বার এই যে ক্লায়েন্ট যখন দিছিল, ক্লায়েন্টের, 100 দিছিল। হ্যাঁ, 101 হবে তাহলে। তো এটা 100 ছিল। ঠিক আছে, সো সামনে যখন যাবে তো সার্ভার ওইটাকে অ্যাকনলেজ করবে, তো বলবে 100 নাম্বারটা পাইছি, 101 দাও। ঠিক আছে, এখানে ফ্ল্যাগগুলো থাকবে হচ্ছে কি কি? সিঙ্ক তো থাকবে, কারণ সিঙ্ক্রোনাইজ করতেছে সার্ভারও। আর আরেকটা কি থাকবে বলেন তো? এই যে এটাকে অ্যাকনলেজ করলো না, এ এ ফ্ল্যাগ। এ ফ্ল্যাগ অথবা অ্যাকনলেজ, এসিকে যেটা, ওইটা। ঠিক আছে, সো এই দুটা থাকে। তো এটা হয়ে সার্ভারের কাছ থেকে এটা আসলো সেকেন্ড হ্যান্ডশেক এটা। আচ্ছা, এখন থার্ড হ্যান্ডশেকে আবারও ক্লায়েন্ট কিছু দিবে। রিমেম্বার সার্ভার কত দিছিল? 0, আর অ্যাকনলেজ করছিল 101, তো ক্লায়েন্ট শুরু করবে কত থেকে? সিকোয়েন্স নাম্বার 49153। না না না, ওটা তো পোর্ট। ও শিট। সার্ভার আচ্ছা, 101 থেকে স্টার্ট করবে। ঠিক 101। আছে, বিকজ সার্ভার বলছে যে 101 থেকে ও চায়, তো ক্লায়েন্ট 101 থেকে স্টার্ট করবে। আর যেহেতু সার্ভার 0 থেকে দিছিল, তো 0টা তো ও পাইছে, তাহলে ও এখন কত কি বলবে, কত থেকে দিতে? 02 থেকে। 1 থেকে দিতে, বিকজ সার্ভারটা 1 0 ছিল না, হ্যাঁ। রাইট? আচ্ছা, পুরো ক্লাউডে আছে কথা। ইটস ওকে। তো এটা এখন জাস্ট অ্যাকনলেজ করতেছে, তাইলে জাস্ট অ্যাকনলেজ ফ্ল্যাগটা অন থাকে। সো দিস ইজ দ্য থার্ড হ্যান্ডশেক, তো দিস ইজ দ্য কানেকশন এস্টাবলিশমেন্ট। এটা আর কি লাস্ট ক্লাসে আমি যেটা বলছি ওইটাই। ঠিক আছে, বাস ডিফারেন্ট নাম্বারস ইউজ করছে, তো এই জন্য আর কি এটা আমি এক্সট্রা করে আবার বুঝাচ্ছি না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবেন যে সার্ভারের সাইডে সবসময় প্যাসিভ ওপেন থাকে। প্যাসিভ ওপেন মানে সার্ভার ইজ অলওয়েজ ইন আ ওয়ে লিসেনিং, ঠিক আছে, বাট কানেকশনটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ করে কে সবসময়? ক্লায়েন্ট না?
তাই না? তো এই জন্য সার্ভারের সাইডে বলা হয় প্যাসিভ ওপেন, বাট ক্লায়েন্টের সাইডকে বলা হয় অ্যাক্টিভলি ওপেন, কারণ ক্লায়েন্ট অ্যাক্টিভলি কানেকশনটা সেট আপ করে উইথ দ্য সার্ভার। ঠিক আছে? তো প্রথম হচ্ছে ক্লায়েন্ট সবসময় পাঠায় অথবা নক করে সার্ভারকে। আচ্ছা, তো ওইটাই এখানে আরেকটা ভ্যালু দিয়ে দেখাচ্ছে সিকোয়েন্স নাম্বার 8000 সিঙ্ক ফ্ল্যাগ অন করা। তো এখন সার্ভার কি করবে, ওর একটা সিকোয়েন্স নাম্বার দিল উইচ ইজ আরবিটারি 15000, অ্যান্ড দেন আর কি এখানে ক্লায়েন্ট যেহেতু 8000 দিছে, ও অ্যাকনলেজ করতেছে যে ও এটা পাইছে, তো 8001। ঠিক আছে? তো এরকম করে আর কি 3-ওয়ে হ্যান্ডশেকটা এখানে চলে। এটা আমি ডিটেইলে যাচ্ছি না বিকজ আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইন দিস লাস্ট ক্লাসে। তো এখানে আর কি কানেকশন এস্টাবলিশ হওয়ার পরে দিস আর দ্য ডেটা, যে ডেটা পাঠাচ্ছে অ্যান্ড এভরিথিং, তো এগুলো রিসিভ হচ্ছে, আবার রিকোয়েস্ট করতেছে। আর এখানে কিন্তু এগুলা জাস্ট সেম, আমি লাস্ট ক্লাসে যেরকম দেখাইছি ওরকমই আর কি ডেটা আদান প্রদান পার্টটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে একটা জায়গা দেখবেন যে ডেটা পাঠানোর সময় ওয়েট হোল্ড অন, হ্যাঁ, ডেটা পাঠানোর সময় এখানে পুশ ফ্ল্যাগটা দিছে। ঠিক আছে? এই যে এখানে পুশ ফ্ল্যাগটা ইউজ করছে, বাট ইটস নট অল ম্যান্ডেটরি যে আপনি ডেটা পাঠানোর সময় পুশ ফ্ল্যাগটা দিতেই হবে। ঠিক আছে? এখানে দিছে ফর দিস এক্সাম্পল, পুশ ফ্ল্যাগটা কি বলেছি, তখন দেয় যখন আমার সেন্ডার সাইডে কোনো একটা, মানে সেন্ডার সাইডে আর কি পুশ ফ্ল্যাগটা কাজ করে সাধারণত, যে সেন্ডার সাইডে যদি কোনো ডেটা বাইট অথবা গ্রুপস অফ বাইটস থাকে অথবা সেগমেন্ট থাকে যেগুলোকে আমি ইমিডিয়েটলি রিসিভারের কাছে পুশ করে দিতে যাচ্ছি, তখন আমি ফ্ল্যাগটা অন করে দিব, পুশ ফ্ল্যাগ। বাট ইটস নট নেসেসারি যে আমি ডেটা পাঠানোর সময় আমার পুশ ফ্ল্যাগটা অন থাকতেই হবে। ঠিক আছে? মোস্ট টাইমস পুশ ফ্ল্যাগ নাও অন থাকতে পারে বিকজ সব ডেটা ইমিডিয়েটলি পাঠায় দেওয়ার প্রয়োজন পড়ে না। ওকে, তো এটা জাস্ট এক্সাম্পলের জন্য পুশ ফ্ল্যাগটা দিয়ে দিছে। ইজ দিস ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, ঠিক আছে। তো এখন ডেটা তো ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে? তো ডেটা ট্রান্সফার হয়ে যাওয়ার পর আমরা কানেকশন টার্মিনেশনে আসি। আচ্ছা, কানেকশন টার্মিনেশনটা যেটা, ওইটাও আমাদের 3-ওয়ে হ্যান্ডশেকের মতোই। ঠিক আছে? কানেকশন এস্টাবলিশমেন্টে যেরকম 3-ওয়ে হ্যান্ডশেক, টার্মিনেশনটাও বলতে পারেন 3-ওয়ে হ্যান্ডশেক একটা। ওকে, তো টার্মিনেশনটা হচ্ছে আমাদের 3-ওয়ে হ্যান্ডশেকে কি ছিল, এই যে এরকম করে একটা সার্ভারের কাছে ডেটা প্যাকেট যাচ্ছিল, তাই না? আর ওইটাতে কি ফ্ল্যাগ অন ছিল, সিঙ্ক ফ্ল্যাগ অন ছিল, ইজন্ট ইট? Yes, miss. তো টার্মিনেশনে ওই সেম জিনিসটা থাকে, বাস ফিন ফ্ল্যাগটা অন থাকে। এখানে অ্যাকনলেজমেন্ট দিছে বিকজ মেবি এটার আগে ওই যে ডেটা আদান প্রদান হচ্ছিল, তো তারপরে না টার্মিনেট হচ্ছিল, তো এই কারণে এখানে আর কি অ্যাকনলেজ দিয়ে রাখছে। বাট মেইনলি ইটস দ্য ফিন ফ্ল্যাগ। ঠিক আছে? যেটা এখানে থাকে, অ্যাকনলেজমেন্টও থাকতে পারে, বাট সিঙ্কের জায়গায় এখন বেসিক্যালি ফিনটা ইউজ করে। ঠিক আছে? অ্যাজ আ ওয়ে, যে মানে বলতে পারেন যে টু টু টেল দ্য সার্ভার যে আমি এখন কানেকশনটা টার্মিনেট করতে চাচ্ছি। তো সার্ভারও এখন কি পাঠানো উচিত, গেস করেন তো? যখন এস্টাবলিশ করতেছিল সিঙ্ক আর অ্যাকনলেজ দিচ্ছিল সার্ভার, এখন কি দিতে পারে বলেন তো? In our acknowledgements. রাইট, তো সার্ভার এটার রিপ্লাইতে ফিন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট দিচ্ছে। ঠিক আছে? আর এটার রিপ্লাইতে ক্লায়েন্ট এখন জাস্ট অ্যাকনলেজমেন্ট দিচ্ছে। সো ইটস বেসিক্যালি লাইক দ্য কানেকশন এস্টাবলিশমেন্ট, রাইট? জাস্ট 3-ওয়েই হচ্ছে, বাট সিঙ্কের জায়গায় ফিন ইউজ হচ্ছে। বুঝা গেছে? Yes, miss. আচ্ছা, তো এরকম হয়ে গেলে এটাও 3-ওয়ে, কিন্তু দিস ইজ 1-ওয়ে, 2-ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান। তো এটাও 3-ওয়ে, এটা করে কানেকশনটা ক্লোজ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তো ওকে, তো রিমেম্বার লাস্ট টাইম যে আমি বলছিলাম যে ওয়েন দেয়ার ইজ, মনে করেন একটা আইএসএন যখন দেওয়া থাকে, তো লাস্ট ক্লাসে আর কি বলছিলাম যদি আইএসএন দেওয়া থাকে মানে আপনার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বারটা আপনার দেওয়া আছে। হ্যাঁ, তো আইএসএন যখন দেওয়া থাকে আর প্রথম ডেটা কানেকশন এস্টাবলিশমেন্ট, যেটা দ্য ফার্স্ট 3-ওয়ে হ্যান্ডশেক এস্টাবলিশমেন্টের টাইমে, ওইখানে আমাদের আইএসএন কত বাড়ে, কত করে বাড়ে বলুন তো? One bit coins. রাইট, 1+1 হয় আর কি, তাই না? আচ্ছা, তো এইটুক হচ্ছে আমার 3-ওয়ে হ্যান্ডশেক যখন ফার্স্টে এস্টাবলিশের জন্য। তো এটা তো জানি, এখন আপনাকে যদি বলা হয় যে ফাইনাল সিকোয়েন্স নাম্বারটা বের করতে, তো এটা তো আমার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বারটা দেওয়া আছে,
তো ফাইনাল সিকোয়েন্স নাম্বার যদি বের করতে হয়, ফাইনাল বলতে একদম লাস্টের সিকোয়েন্স নাম্বারটা, ঠিক আছে, ওটা যদি বের করতে হয় তাহলে কি করব, +1 করতেছি বিকজ ইনিশিয়াল যে টিসিপি কানেকশন এস্টাবলিশ হলো ওটার জন্য। তারপরে কত কি প্লাস করতে হবে বলেন তো? ডেটা পার্টটা প্লাস করতে হবে না, মাঝখান দিয়ে যত ইয়েস বাইট অফ ডেটা গেছে তো সিকোয়েন্স নাম্বার তো তত বাড়বে। তো ডেটার জন্য ডেটা প্লাস হলো। আর লাস্টে এই কানেকশন টার্মিনেট হওয়ার জন্য বলেন তো কত অ্যাড করতে হবে? 1। ঠিক আছে, সো যদি আপনাদেরকে আইএসএন দেওয়া থাকে আর বলে আপনাকে ফাইনাল সিকোয়েন্স নাম্বারটা বের করতে, তাহলে আইএসএন +1, দিস ওয়ান ইজ ফর আপনার কানেকশন এস্টাবলিশমেন্টের জন্য, বিকজ লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম এক করে বাড়ে দুই সাইডেই, ওইটা মাঝখান দিয়ে তো ডেটা আদান প্রদান থাকতেই পারে, তো ওই ডেটাটা প্লাস আপনার এই যে সিমিলারলি এখানে যে যখন 1 বাড়তেছে টার্মিনেশনের সময়ও কিন্তু সিকোয়েন্স নাম্বার দুই সাইডেই 1 করে বাড়তেছে, ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এখানে আরেকটা +1। ইজ দিস ক্লিয়ার? ইয়েস মিস। ওকে। মিস এই 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 পার্টটাতে যে যদি এমনি এই হুম ইয়াগুলো বের করতে বলে সিকোয়েন্স নাম্বার বের হুম করতে বলে ফাইনাল, হুম সেখানে যদি মিস ওই যে +1 বা -1 একটু হুম কম বেশি হলে মানে তো ভুল আর কি আসবে। sort of ভুল আসবে যদি আর কি আপনি +1 মাইনাস মানে ওগুলা যদি ভুল ভ্যালু করেন আর কি আইএসএন এর সাথে। ধরেন আইএসএন এর সাথে আপনি +1টা দিলেন না স্টাবলিশমেন্টের, জাস্ট ডেটা আর টার্মিনেশনেরটা দিয়ে দিলাম, তাইলে আপনার সিকোয়েন্স নাম্বার এক কম থাকবে অ্যাকচুয়াল অ্যান্সারের থেকে, ঠিক আছে? তো এটা কোয়েশ্চেনটা পড়ে ভালো করে বুঝতে হবে যে কি করতে হবে ওইখানে। না আমি বলছি যে লাইক ক্যালকুলেশন দেখানোর সময় যদি হচ্ছে ঠিকঠাক হুম ক্যালকুলেশন দেখানো হয়, আর যদি এমনিতে ভ্যালুতে সর্ট অফ যদি মানে কোনো এক দুই যদি মানে বেশি বা কম আসে, ইন দ্যাট কেস মানে পার্শালি জিনিসটাকে তো মানে ও চেক আচ্ছা, করার সময় তো সাধারণত ম্যাথগুলোতে আপনার আর কি ওগুলাকে কি বলে ওয়ার্কিং দেখানোর জায়গা থাকে না, জাস্ট টেক্সট বক্স, হ্যাঁ টেক্সট বক্স অথবা ইনপুট ফিল্ডস খালি থাকে ম্যাথগুলাতে, ঠিক আছে, তো আপনি জাস্ট ফিল্ডে আপনার অ্যান্সারগুলা বসায় দিবেন, তো ওইখানে সেটা তো সাধারণত। মিস মিট ইয়াতে হবে না, অফলাইন হবে তো, তাই সো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অফলাইন মিডের কথা বলতেছেন আপনি, আচ্ছা। মিডে হ্যাঁ যদি ওরকম থাকে যেখানে ইউ ক্যান শো ইউর ক্যালকুলেশনস, তাহলে ওইটার উপরে ডিপেন্ড করে পার্শিয়াল আসার চান্স আছে, বা যদি ফিফটি ওরকম। ফিফটি প্লাস 50 বিট দিলে 50 যদি সিকোয়েন্স নাম্বার হয় এন্ড হুম 50 বাইট যদি দেয়, মোস্ট অফ হুম দ্য টাইম হচ্ছে মানে আমরা হচ্ছে 100 দেই, সো হুম মানে ওটা তো 99 এ থাকে, 99 বাইটস থাকে, হুম। ওই জায়গাগুলোতে ক্যালকুলেশন আর কি যদি মানে এক এক দুই নাম্বার যদি এডুকেটিভ হয়, এক দুই বাইটস ওটা বলছি। ও আচ্ছা, হ্যাঁ ওখানে পার্শিয়াল তাহলে থাকতে পারে, ওয়াইল চেকিং তাহলে দেখা হবে যে আপনার অ্যাকচুয়ালি ভুলটা কোথায় গেছে, তাহলে ওখানে মার্ক ক্যারিড ফরওয়ার্ড হতে পারে যে আপনি যে ভুলটা করছেন ওই ভুলটা যদি ইনক্লুড করে দেখা যায় যে লাস্টে অ্যান্সার আপনার যেটা আসার কথা ওইটা আসতেছে, তাহলে তো ইটস ওকে, আর যদি দেখা যায় মানে আরও বেশি অনেকগুলা ভুল আছে তাহলে ওভাবে করে মার্ক কমতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। টার্মিনেশনে দের ইজ দিস আনাদার থিং কল্ড হাফ ক্লোজ, ঠিক আছে, হাফ ক্লোজটা হচ্ছে যখন যে কোনো একটা সাইড বলতেছে আমি ক্লোজ করে দিব, বাট আরেকজন সাইড আর কি মানে ওর এখনো শেষ হয় নাই জিনিসপত্র পাঠানো অথবা রিকোয়েস্ট করা যেটাই হোক, শেষ হয় নাই, তো সে কি এই জন্য কি হয়, সে তার জিনিসগুলা পাঠানোর পরে ওই ক্লোজটা করতে অ্যাগ্রি করে, ঠিক আছে, তো হাফ ক্লোজ বলে। তো এটার কি মুখে বললে মেবি একটু কনফিউজিং লাগতেছে, এটা একটু দেখি কি হয়। সো দিস ইজ দ্য ক্লায়েন্ট, ঠিক আছে, ক্লায়েন্ট মেবি এখানে আরও ডেটা ট্রান্সফার করছে, মানে ক্লায়েন্টের এখন কিছু চাওয়ার নাই, ঠিক আছে, যা ছিল ক্লায়েন্ট চেয়েটে নিছে, এখন ওর আর কিছু দরকার প্রয়োজন নাই। তো ক্লায়েন্ট কি করতেছে, সে তার ফিন ফ্ল্যাগ অন করে সে কানেকশন টার্মিনেট করার প্রথম হ্যান্ডশেকটা পাঠায় দিছে সার্ভারের কাছে। এইটুকু কি ক্লিয়ার? ইয়েস মিস। ওকে। তো এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে ফিনিশ করার টার্মিনেট করার আর কি প্রথম হ্যান্ডশেকটা, আচ্ছা। কিন্তু সার্ভারের এখনও শেষ হয় নাই ক্লায়েন্টকে ডেটা দেওয়া, মেবি সার্ভারের এখনও ডেটা দেওয়া বাকি আছে, ক্লায়েন্ট মেবি কিছুক্ষণ আগে কিছু একটা রিকোয়েস্ট করছিল, সার্ভার ওইটা এখনও দিচ্ছে, ঠিক আছে, কয়েকটা প্যাকেটে সে ওটা এখনও পাঠাচ্ছে। তো বেসিকলি সার্ভার কি করবে, সে দেখছে যে সে মানে ক্লায়েন্ট ফিন ফ্ল্যাগ দিয়ে টার্মিনেট করার চেষ্টা করতেছে, বাট সার্ভার কি করবে, ও ওর ডেটাটা পাঠায় নিবে, সে এটা অ্যাকনলেজ ঠিকই করতেছে যে হ্যাঁ যে তুমি এটা যে পাঠাইছো আমি বুঝছি, কিন্তু আমার এখনও ডেটা দেওয়া বাকি, সো লেট মি ফিনিশ ইট। তো সার্ভার ওর ডেটা দিচ্ছে, তো এখানে আর কি অ্যাকনলেজ করে এখানে সার্ভার ডেটা পাঠাচ্ছে ক্লায়েন্টকে, ঠিক আছে, আর ওগুলো আবার ক্লায়েন্ট অ্যাকনলেজও করবে, সার্ভার যেগুলো ডেটা পাঠাচ্ছে ওগুলো ক্লায়েন্ট অ্যাকনলেজও করতেছে ঠিকই।
যখন সার্ভারে ডেটা পাঠানো হয়ে যাবে, when server is done, তখন সার্ভার এই যে এই ফিনটার জন্য আর কি আবার নিজে ফিনটা পাঠাবে, ওই যে দিস ইজ দ্য সেকেন্ড হ্যান্ডশেক, ঠিক আছে? এটা হচ্ছে সার্ভার সাইড থেকে সেকেন্ড হ্যান্ডশেক, সে অ্যাকনলেজমেন্ট আর ফিন দিয়ে পাঠাচ্ছে, অ্যান্ড দেন ফাইনালি ক্লায়েন্ট এটাকে অ্যাকনলেজ করতেছে। বুঝা গেছে? সো এই জন্য এটাকে হাফ ক্লোজ বলতেছে, কারণ ক্লায়েন্ট ক্লোজ করে দিতে চাচ্ছিল বাট মাঝখান দিয়ে সার্ভার ক্লোজ করে নেয় বিকজ ওর এখনো ডেটা পাঠানোর বাকি ছিল। তো সার্ভার মাঝখানে এটাকে অ্যাকনলেজ ঠিকই করছে সার্ভার, যে আই গেট ইট, ইউ আর ট্রাইং টু টার্মিনেট ইট, বাট লেট মি ফিনিশ মাই ওয়ার্ক। তো সার্ভার ওর ডেটা টেটা পাঠাইলো, মাঝখান দিয়ে ক্লায়েন্ট ওগুলো অ্যাকনলেজও করছে, অ্যান্ড দেন সার্ভার ফিন ফ্ল্যাগ দিয়ে টার্মিনেট করার জন্য সেকেন্ড হ্যান্ডশেকটা করছে, অ্যান্ড দেন ফাইনালি দ্য থার্ড হ্যান্ডশেক। বুঝা গেছে? Yes, miss. সো দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড হাফ ক্লোজ। তো টার্মিনেশন একটা আছে যেটা নর্মাল টার্মিনেশন, যেটা এখানে দেখলাম দুই সাইডই আর কি ইকুয়ালি অ্যাগ্রি করছে টার্মিনেট করার জন্য একই টাইমে, বাট হাফ ক্লোজ ইজ যখন এক সাইড বলতেছে আমি ক্লোজ করব বাট আরেক সাইডের এখনও ডেটা পাঠানোর মানে শেষ হয় নাই আর কি, তো হাফ ক্লোজ এই জন্য। ওকে, আচ্ছা, সো নাও লেটস মুভ অন টু দ্য এরর পার্ট অথবা এরর চেকিং পার্ট। আচ্ছা, তো বেসিকলি এখানে আমাদের রিলায়েবিলিটি, যে মানে রিলায়েবল বলা হয় টিসিপিতে, তো রিলায়েবল বলা হয় বিকজ এরর কন্ট্রোল আছে টিসিপিতে, ঠিক আছে? ইট চেকস অথবা ইট ইনক্লুড সাম মেকানিজমস যেটাতে এরর চেকিং হয়, যেটা আর কি আমাদেরকে মানে এই রিলায়েবিলিটিটা অথবা এই সিকিউরিটিটা আর কি মেনটেন করতে হেল্প করে টিসিপিকে, ঠিক আছে? তো এখানে আর কি অনেকগুলো জিনিস বলা আছে, যেমন ডিটেক্টিং অ্যান্ড সেন্ডিং করাপ্টেড সেগমেন্টস, লস সেগমেন্টস, রিসেন্ডিং লস সেগমেন্টস, আউট অফ অর্ডার সেগমেন্ট সে স্টোর করে যতক্ষণ মিসিং সেগমেন্টটা না আসে, আর তারপরে ডিটেক্ট অ্যান্ড ডিসকার্ডিং ডুপ্লিকেট সেগমেন্টস। তো এগুলা সে কীভাবে করে, ঠিক আছে? এগুলাই দেখবো। এরর কন্ট্রোল টিসিপিতে তিনটা জিনিস দিয়ে করা যায়, ঠিক আছে? এটা মনে রাখবেন, এরর কন্ট্রোলের জন্য টিসিপিতে তিনটা জিনিস আছে। দ্য ফার্স্ট ইজ চেকসাম। চেকসাম তো আমরা জানি কিভাবে করে, তাই না? দেন দেয়ার ইজ দিস অ্যাকনলেজমেন্ট নাম্বার। আমরা যখন অ্যাকনলেজ করি কোনো একটা কিছুকে অথবা কোনো ডেটাকে, ডেটা প্যাকেটকে অ্যাকনলেজ করা, ইজন্ট ইট আ টাইপ অফ কি বলবো, সিগনাল যে আমি এই জিনিসটা পাইছি, এটা আমার কাছে ঠিকঠাকভাবে পৌঁছাইছে, তাই না? Yes, miss. Isn't it? So ওই জন্য acknowledgement is one of the কি বলবো TCP error controller properties, and then timeout and retransmission, ঠিক আছে? retransmission and timeout, মানে timeout হলে একটা টাইমার থাকে, তখন সে retransmit করে if there is an error or lost segment। তো এই তিনটা দিয়ে TCP achieves বলতে পারেন error control ফাংশনালিটি আর কি। আচ্ছা, চেকসাম কি ওইটা আমি তো একবার এক্সপ্লেন করছি, ওইটাই আর কি এখানে বলতেছে। অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা বললাম, টু কনফার্ম ডেটা সেগমেন্টস দ্যাট দ্য সার্ভার অর দ্য রিসিভার হ্যাজ রিসিভড। আর এখানে যেটা বলতেছে এক্সট্রা, যে অ্যাকনলেজমেন্ট যখন আমরা দেই, ওই অ্যাকনলেজমেন্টের আবার আমরা অ্যাকনলেজমেন্ট দেই না, ঠিক আছে? তো ওইটাই আবার এটা বলতেছে যে ধরেন এরকম আছে, তো ক্লায়েন্ট কিছু একটা দিল, সার্ভার এটার অ্যাকনলেজমেন্ট দিল, এখন ক্লায়েন্ট আবার এই অ্যাকনলেজমেন্টের একটা অ্যাকনলেজমেন্ট আবার পাঠাবে না। বুঝা গেছে? তো ওইটাই আর কি বলতেছে, অ্যাকনলেজমেন্টসের আবার অ্যাকনলেজমেন্ট হয় না। আচ্ছা, তো এখানে এখানে যে জিনিসটা বলতেছে, দুইটা টাইপের অ্যাকনলেজমেন্ট আছে। কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট, এটা তো আমরা জানি, তাই না? লাস্ট ক্লাসে বলছি। বলেন তো কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্টটা কি? হোয়াট ইজ কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট? মনে আছে? রিমেম্বার, ক্লায়েন্ট যখন একসাথে দুইটা ডেটা অথবা দুই তিনটা ডেটা পাঠাইতো, সার্ভার যে একসাথে এই দুইটা ডেটার কিউমুলেটিভলি অ্যাকনলেজ করতে পারতো, রিমেম্বার? সো ইফ দিস ওয়াজ, মনে করেন সিকোয়েন্স নাম্বার 100, এখানে 20 বাইটস পাঠাইলো, আর এখানে ধরেন তখন ক্লায়েন্ট আবার 120 থেকে আরও 20 বাইটস পাঠাইলো, তো টোটাল সে কত 40 বাইটস পাঠাইলো না? হ্যালো? Yes, miss. তো সার্ভার তাহলে অ্যাকনলেজ কত করবে? 140, 40. রাইট? সো ইজন্ট ইট কিউমুলেটিভলি অ্যাকনলেজিং বোথ অফ দিস? এই 140 দেওয়া মানে কি আমি এটাও পাইছি, এই প্রথমটাও তাহলে পাইছি, তাই না? Yes, miss. আচ্ছা, সো এরকম যখন মাল্টিপল প্যাকেট থাকে, সার্ভার ক্যান কিউমুলেটিভলি অ্যাকনলেজ অল অফ দেম বাই সেন্ডিং অনলি ওয়ান অ্যাকনলেজমেন্ট প্যাকেট, জাস্ট একদম মোস্ট রিসেন্ট প্যাকেটটার সিকোয়েন্সের জন্য আর কি, পরের ওইটার পরের বাইটটার জন্য যে অ্যাকনলেজমেন্টটা পাঠায়, ওটাতেই ক্লায়েন্ট বুঝে যে আচ্ছা মোস্ট রিসেন্টটা যেহেতু বলতেছে, তার মানে উপরেরগুলোও পাইছে, তাই না? বুঝা গেছে? তো
তো ওইটাই ছিল আর কি কিউমুলেটিভ। অ্যান্ড দেন সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট যেটা, ওইটা হচ্ছে বেসিকলি মনে করেন সার্ভার ক্যান সেন্ড অ্যাকনলেজমেন্ট ফর মনে করেন ডুপ্লিকেট প্যাকেট যদি এসে পড়ে অথবা আউট অফ অর্ডার প্যাকেজ যদি এসে পড়ে, এইসবের জন্য যখন সার্ভার অ্যাকনলেজমেন্ট পাঠায় ওটাকে সিলেক্টিভ বলতেছে। আর এটা সাধারণত রিমেম্বার হেডারের অপশন ফিল্ড এক্সট্রা জায়গাটা এক্সট্রা ইনফরমেশন ক্যারি করার জন্য তখন আর কি সিলেক্টিভ অ্যাকনলেজমেন্টটা ইউজ করে ওই অপশনসের থ্রুতে, ঠিক আছে? তো ওইটাই আর কি বলতেছে। তো কিউমুলেটিভ একটা আছে যেটা নর্মাল, যেটা আমরা জানি, অ্যান্ড দেন দের ইজ দিস সিলেক্টিভ যেটা আর কি এক্সট্রা মনে করেন ডুপ্লিকেটের জন্য যদি কোনো অ্যাকনলেজমেন্ট দিতে চাই, আউট অফ অর্ডার সেগমেন্টের জন্য কোনো অ্যাকনলেজমেন্ট দিতে চাই, তখন এই অপশন ফিল্ডটা ইউজ করে এই সিলেক্টিভ অ্যাকনলেজমেন্টটা দেওয়া যায়। ওকে, আচ্ছা এবার আসি মেইন পার্টে। তিনটা না অ্যাকচুয়ালি 6টা রুল আছে, ঠিক আছে? আমরা এখন সামনে 6টা রুল দেখবো এরর চেকিং করার। তো এইখানে এগুলাকে অ্যাকনলেজমেন্ট রুল বলা হচ্ছে। তো এখানে রুলগুলা 3টা রুল অনেক বড় করে লেখা আছে, বাট সিম্পলি যদি আমি বলি প্রথম রুলটাতে কি বলতেছে, প্রথম রুলটাতে বলতেছে যে পিগি ব্যাকিং হয়, ঠিক আছে? ডু ইউ গাইজ রিমেম্বার পিগি ব্যাকিং কোনটা? ভুলে গেছি। আচ্ছা, পিগি ব্যাকিং হচ্ছে যখন মনে করেন ক্লায়েন্ট তার সিকোয়েন্স নাম্বার ধরেন 100 থেকে শুরু হচ্ছে, তো ক্লায়েন্ট এখানে 20 বাইট ডেটা পাঠাচ্ছে, অ্যালং উইথ ইট সে উপরে মনে করেন সার্ভার কিছু একটা পাঠাইছিল ওইটাকে অ্যাকনলেজও করতেছে। তো ইন দিস সেম প্যাকেট রিমেম্বার যখন অ্যাকনলেজমেন্টের সাথে ডেটা পাঠায় দেওয়া হচ্ছিল সো দ্যাট খামাখা একটা সিগন্যাল অথবা প্যাকেট নষ্ট না হয়, নাহলে অ্যাকনলেজ তো মানে অ্যাকনলেজমেন্ট প্যাকেট ক্যারি 0 বাইটস, রাইট, উইদাউট এনি ডেটা। সো তখন আমরা কি সাথে করে ডেটা পাঠায় দেই না? সো ওইটাকেই পিগি ব্যাকিং বলে, ঠিক আছে? তো এখানে ওইটা বলতেছে যে ডেটা প্যাকেট মানে ডেটা সেগমেন্টের সাথে অ্যাকনলেজমেন্ট নাম্বারও পাঠায় দেওয়া। ওকে, সো ওইটা হচ্ছে রুল নাম্বার 1। আচ্ছা, রুল নাম্বার 2 হচ্ছে এটা বলতেছে যে ধরেন ক্লায়েন্ট একটা প্যাকেট পাঠাইলো, ঠিক আছে? তো সার্ভার কি করে, সে এটাকে সাথে সাথে অ্যাকনলেজ না করে কিছু টাইম ওয়েট করে, ঠিক আছে? তো ধরেন সার্ভার এখানে কিছু টাইম ওয়েট করতেছে। এখন এই টাইমটা ওয়েট কেন করে? বিকজ সামটাইমস এরকম হতে পারে যে ক্লায়েন্ট মেবি আরও আরেকটা প্যাকেট পাঠাবে, ঠিক আছে? তো সার্ভার ওয়েট করে বিকজ মানে খামাখা এটার জন্য যদি ও অ্যাকনলেজমেন্ট দিয়ে দেয় আর ক্লায়েন্ট এখন আরেকটা ডেটা প্যাকেট পাঠালো এটার জন্য ও আবার অ্যাকনলেজমেন্ট দিবে, কিন্তু আপনার কি মনে হয় কোনটা বেটার, যে ক্লায়েন্ট 2টা প্যাকেট একসাথে দিল দেন সার্ভার ওই দুইটাই কিউমুলেটিভলি একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো, ওইটা বেটার না? বিকজ লেস নাম্বার অফ প্যাকেজ তাহলে নেটওয়ার্কে গেল, ওখানে ট্রাফিক কনজেশন ওগুলো হওয়ার চান্সেস কম, তাহলে এফিশিয়েন্ট, রাইট? বুঝা গেছে? আচ্ছা, সো এখানে যেটা বলতেছে যে ক্লায়েন্ট একটা মানে ডেটা পাঠানোর একটা মানে প্যাকেট পাঠানোর পরে সার্ভার কি করে কিছুক্ষণ টাইম ওয়েট করে কি আচ্ছা দেখি অ্যাকনলেজমেন্ট পাঠায় না, ওয়েট করে যে দেখি ক্লায়েন্ট আরেকটা কিছু দেয় নাকি, পরে আমি কিউমুলেটিভলি পাঠাবো, ঠিক আছে? তো দিস টাইম ক্যান বি অ্যারাউন্ড 500 মিলি সেকেন্ডস। তো সে ওয়েট করতে থাকে। তো এটাই এখানে বলতেছে ক্লায়েন্ট যখন একটা ডেটা প্যাকেট পাঠায় সার্ভার সাথে সাথে ওইটার জন্য অ্যাকনলেজমেন্ট পাঠায় দেয় না, সে ডিলে করে একটু, হ্যাঁ? আর থার্ড রুলে বলতেছে এই টাইমের মধ্যেই, ঠিক আছে? আর আচ্ছা সেকেন্ড রুলে হচ্ছে এই টাইমটা যখন শেষ হয়ে যায় আর ক্লায়েন্ট মনে করেন আর কোনো ডেটা প্যাকেট পাঠাইলো না তখন সার্ভার এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট দেয়, ঠিক আছে? আচ্ছা, আর থার্ড রুলে বলতেছে ধরেন ক্লায়েন্ট এটা পাঠাইলো, এখন সার্ভার এই ওয়েটিং টাইমটাতে আছে, ডিলে করতেছে, এই ডিলে শেষ হওয়ার আগেই যদি ক্লায়েন্ট আরেকটা পাঠায় দেয় তখন সার্ভার সাথে সাথে এই টাইমার শেষ হওয়ার আগেই এই টাইমারটাকে ইগনোর করে সার্ভার এই দুইটার জন্য কিউমুলেটিভলি অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো সার্ভার যখন দেখবে যে এই টাইম চলাকালীন ক্লায়েন্ট আরেকটা ডেটা প্যাকেট পাঠিয়ে দিছে, মানে কি তার দুইটা আউটস্ট্যান্ডিং অ্যাকনলেজমেন্ট হয়ে আছে না, এটার জন্য তো সে দেয়নি, এটার জন্য তো সে ডিলে করতেছিল, এখন আরেকটা ক্লায়েন্ট পাঠিয়ে দিছে এর মাঝে, তো কি তার এখন আউটস্ট্যান্ডিং দুইটা অ্যাকনলেজমেন্ট দেওয়া বাকি না, তখন এই টাইমারটাকে ইগনোর করে বলতে পারেন সার্ভার সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেবে কিউমুলেটিভ এই দুইটার জন্যই। বুঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এটা ছিল রুল নাম্বার 3। তো এখন আমরা দেখব এটা এক্সাম্পলে, তাহলে আপনাদের আর কি আরও ক্লিয়ার হবে বুঝতে। আচ্ছা, তো আরেকবার যদি বলি রুল নাম্বার 1 ইজ পিগি ব্যাকিং, অ্যাকনলেজমেন্ট নাম্বার ডেটা একসাথে পাঠাই, মানে অ্যাকনলেজমেন্টের সাথে ডেটাটা পাঠাই দিই সো দ্যাট আর কি
ইটস মানে 0 বাইটস পাঠানো ইজ ওয়েস্ট অফ প্যাকেট। সেকেন্ডটা হচ্ছে যখন ক্লায়েন্ট কিছু পাঠায় আমি একটু ডিলে করব, সার্ভার একটু ডিলে করে অ্যাকনলেজমেন্ট পাঠায় না, আর ওই ডিলের মাঝখানে যদি ক্লায়েন্ট আরেকটা পাঠায় দেয় তখন সার্ভার আবার সাথে সাথে অ্যাকনলেজমেন্ট পাঠায় দেয় ওই টাইমার ডিলে টাইমারটাকে ইগনোর করে। হ্যাঁ, তো এটাই আর কি রুল 3টা। তো এখানে যদি একটু দেখি, দেখেন ক্লায়েন্ট এখানে কি করতেছে, ওর সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1201, আর ও এখানে পাঠাচ্ছে হচ্ছে ডেটা, এই যে এতটুক ডেটা 1201 থেকে 1400, তাহলে অ্যারাউন্ড 200 বাইটের মতো সে ডেটা পাঠাচ্ছে, তাই না? Isn't it? Yes, miss. আচ্ছা, আর অ্যাকনলেজমেন্ট করতেছে 4001, মেবি এখানে কোনো আর কি আগে কোনো আর কি কমিউনিকেশন হচ্ছিল, তো ওইটা আর কি অ্যাকনলেজ করতেছে, ফাইন। তো এইটা দেখেন বলতেছে রুল নাম্বার 1, ওয়াই? বিকজ দেখেন এখানে সে অ্যাকনলেজ তো করতেছে, সাথে কি এই যে 200 বাইট পাঠায় দিচ্ছে না? Yes. সো দিস ইজ পিগি ব্যাকিং, এই জন্য এখানে রুল নাম্বার 1 বলতেছে। তো এটা সার্ভারের কাছে গেল, দেন সার্ভার দেখেন কি করতেছে, বলেন তো এটাকে অ্যাকনলেজ করবে সার্ভার কত ভ্যালু দিয়ে? এই যে এত ক্লায়েন্ট পাঠাইলো, তো সার্ভার অ্যাকনলেজ করবে কত? 1400 পর্যন্ত পাইছে, তো কি বলবে সার্ভার? 1401, 1401. রাইট, 1401। তো অ্যাকনলেজ করতেছে, আর সার্ভারও দেখেন ওই যে ও তো বলছে 4001 থেকে পাঠাতে, সার্ভারও এখানে কিছুটা পাঠায় দিচ্ছে ডেটা, অ্যারাউন্ড 1000 বাইটস সে পাঠাচ্ছে, তাই না? সার্ভারও পাঠাচ্ছে। তো এটাও কিন্তু রুল নাম্বার 1 বলতেছে, ওয়াই দিস ইজ অলসো পিগি ব্যাকিং, এটা সার্ভার অ্যাকনলেজও করতেছে, নিজে 1000 বাইট পাঠাচ্ছে। বুঝা গেছে এতটুকু? Yeah, miss. আচ্ছা, তো এটা যখন ক্লায়েন্টের কাছে আসলো, এই যে এখানে দেখেন সার্ভার যখন এটা পাঠাইলো, এই যে এই ছোট্ট ক্লকটা দেখতেছেন, এখানে স্টার্ট লেখা, সো দিস ইজ দ্য ক্লক, ঠিক আছে, যেটা ক্লায়েন্ট সাইডে মানে ক্লায়েন্ট আর কি অন করলো। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে ইউনিডিরেকশনালটা আমরা দেখতেছি এক্সাম্পলটাতে, সাধারণত সার্ভার মানে এই সাইডেও একটা ক্লক অন করতে পারে সার্ভার, বাট আমরা যেহেতু সিম্পলিসিটির জন্য জাস্ট একটা সাইড দেখতেছি, জাস্ট এই সাইডে যখন সার্ভার রিপ্লাই দিবে তখন আর কি ক্লায়েন্ট কি করবে অ্যাকনলেজমেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো ক্লায়েন্ট কি করলো, ওই যে ক্লকটা অন করলো, এই যে প্রথম একটা ডেটা প্যাকেট আসলো, তো ক্লায়েন্টের কি এটার জন্য অ্যাকনলেজমেন্ট দেওয়া উচিত, কিন্তু ওই যে বললাম না অ্যাকর্ডিং টু রুল নাম্বার 2 সে কিছুক্ষণ টাইম ডিলে করবে, তাই না? তো এটাই হচ্ছে ওই টাইমারটা সে অন করলো, সে 500 মিলিসেকেন্ড ডিলে করতেছে, ঠিক আছে? তো তার যখন এই যে টাইমটা আউট হয়ে গেল, মানে টাইমারটা 500 মিলিসেকেন্ড সে ডিলে করলো, ডিলে করে তারপরে সে অ্যাকর্ডিং টু রুল নাম্বার 2 অ্যাকনলেজমেন্ট পাঠাই দিল ফর দিস ওয়ান, ঠিক আছে? এই যে 5000 পর্যন্ত পাঠাইছে, তো ক্লায়েন্ট কি বলবে, 5001 দাও আমাকে এখন, সো 5001 ওইটার জন্য সে খালি একটা অ্যাকনলেজমেন্ট পাঠাই দিল সার্ভারকে। এতটুকু ক্লিয়ার এটা কেন রুল 2? Yes, miss. ওকে, তারপরে সার্ভার আবার রুল 1 ওয়াইজ পিগি ব্যাকিং করতেছে, এই যে আর আবার 1000 বাইট পাঠাচ্ছে, অ্যান্ড এটা এই যে এখানে তো ক্লায়েন্ট কোনো ডেটা পাঠায় নাই, তাহলে অ্যাকনলেজমেন্ট কত রাখতেছে? 1401 বেসিকলি, এই যে এটাই রাখতেছে, এটাই তো লাস্ট ক্লায়েন্ট পাঠাইছিল, তাই না? তো এটাই রয়ে গেছে, আর এটা রুল নাম্বার 1 পিগি ব্যাকিং। বাট এখানে ইম্পর্টেন্ট কথা হলো, এটা যখন এখানে আসলো ক্লায়েন্ট কি আবার তার টাইমার অন করবে, সে ডিলে করবে একটা প্রথম প্যাকেট পাওয়ার পর, তো সে টাইমারটা অন করছে, কিন্তু এই টাইমারটা শেষ হওয়ার আগেই সার্ভার দেখেন আবার আরেকটা প্যাকেট পাঠায় দিছে 1000 বাইটসের, ঠিক আছে? তো এখন কি ক্লায়েন্টের কাছে কি দুইটা প্যাকেট আছে না, যেটার জন্য সে অ্যাকনলেজমেন্ট দেয় নাই বাকি, ইজন্ট ইট? Yes, miss. তো এই কারণে এই টাইমারটা দেখেন লেস দেন 500 মিলিসেকেন্ড, টাইমারটা শেষ হওয়ার আগেই অ্যাকর্ডিং টু রুল 3 ক্লায়েন্ট কি করতেছে, সাথে সাথে কিউমুলেটিভলি দুইটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিচ্ছে। কিউমুলেটিভ কেন? কারণ দেখেন সে কোনটার জন্য দিচ্ছে, 7001, রাইট? Yes, miss. সো এই জিনিসটা কি ক্লিয়ার, 3টা রুল? হ্যাঁ। আচ্ছা, কার কি এটা কোন, miss এখানে হ্যাঁ, সার্ভার সাইডেও তো হতে পারে সেম ইয়েস সেম ইয়েস ইয়েস ইয়েস, সার্ভার সাইডেও হয়, বাট দিস এক্সাম্পল ইজ আপনাদেরকে বোঝানোর জন্য, সিম্পল রাখার জন্য এক সাইডটা খালি কনসিডার করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো মুভিং অন, এখন আসি আমাদের লস্ট সেগমেন্টসের কি হবে। লস্ট বলতে পারেন ওগুলা করাপ্টেড হতে পারে,
অথবা মিসিং হতে পারে, এই সব কিছুকে আমরা লস্ট বলে আর কি ডিফাইন করতেছি, ঠিক আছে। সো দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ লস্ট অর করাপ্টেড। করাপ্টেডগুলা কি হতে পারে, ইভেন দো দে রিচ দ্য সার্ভার অথবা রিসিভার, ওগুলা করাপ্টেড হওয়ার কারণে ওগুলা ড্রপ করে দেওয়া হয়, ডিসকার্ড করে দেওয়া হয়, তাই না। তো লস্ট হইলে এই রিট্রান্সমিশনটা কিভাবে করে হবে, অথবা সেন্ডার কিভাবে বুঝবে যে আমি যেটা পাঠাইছি ওটা যে লস্ট হয়ে গেছে, মানে আমার তো বুঝার কোনো উপায় নেই, কারণ আমার দিক থেকে তো পাঠাইছি। আর রিসিভারই বা কিভাবে বুঝবে যে সেন্ডার কিছু একটা পাঠাইছে আর মাঝখানে ওটা হারাই গেছে, কারণ আমি তো এখনো কিছু পাই নাই, আমি বুঝবো কেমনে যে আমি কি ওয়েট করতেছি নাকি কিছু একটা দেওয়া হয়েছিল ওটা আমার পর্যন্ত আসেই নাই, তাই না। সো উইল সি হাউ দিস থিংস আর হ্যান্ডেলড। সো there is this thing called retransmission after timeout. এখানে যেটা বলতেছে রিট্রান্সমিশন ইজ দ্য হার্ট অফ এরর কন্ট্রোল, ঠিক আছে। বিকজ রিট্রান্সমিশন যদি না হইতো তাহলে কিন্তু এরকম এগুলো পসিবল হইতো না। রিট্রান্সমিট করা হয় প্যাকেটস, এই কারণেই এইসব অনেক কিছু কন্ট্রোলে থাকে, অথবা এরর কন্ট্রোলটা করা হয়, ঠিক আছে। তো রিট্রান্সমিশন কখন হবে, দুইটা টাইমে রিট্রান্সমিশন হবে। প্রথমটা হচ্ছে আরটিও, ঠিক আছে, রিট্রান্সমিশন টাইম আউট। দিস ইজ বলতে পারেন আনাদার টাইপ অফ টাইমার। তো একটা টাইমার অন করা হয়, তো রিট্রান্সমিশন টাইম আউট মানে কি, যখন এই টাইমারটা মানে হয়ে যাবে, এক্সপায়ার করবে, মানে আমি কিছু একটা পাঠাইলাম সেন্ডার সাইড থেকে, সো ধরেন দ্য সেন্ডার সেন্ড সামথিং, ঠিক আছে, তারপরে সে এই টাইমার একটা অন করবে। তো এই টাইমারটা অন থাকাকালীন যদি সার্ভার সাইড থেকে কোনো অ্যাকনলেজমেন্ট না আসে, তার মানে আমার ধরে নিতে হবে যে আমার প্যাকেটটা সার্ভার পর্যন্ত পৌঁছায় নাই, সামহাউ মাই প্যাকেট গট লস্ট, ঠিক আছে। তো সে অটোমেটিক্যালি আফটার দিস টাইম আউট সে এই সেম প্যাকেটটা আবার রিট্রান্সমিট করবে। এটা কি বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? হ্যালো, হ্যালো, আর ইউ গাইস দেয়ার? হ্যালো, আচ্ছা, এটা কি বোঝা গেছে নাকি আরেকবার বলবো? আচ্ছা, ওকে। সো অ্যান্ড দ্য আদার থিং ইজ তিনটা ডুপ্লিকেট সেগমেন্টস। আচ্ছা, তিনটা ডুপ্লিকেট সেগমেন্ট মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট সেগমেন্ট আর কি। যে ধরেন অ্যাকনলেজমেন্ট, অরিজিনাল একটা অ্যাকনলেজমেন্ট দেওয়া হলো, ওইটার পরে প্লাস তিনটা আরও ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট যদি আসে তাহলেও রিট্রান্সমিট করতে হবে, হ্যাঁ। তো এই জিনিসটা বুঝতে একটু কঠিন লাগবে, বিকজ ইট ওয়ন্ট মেক সেন্স, বাট আমরা যখন একটা এক্সাম্পল দেখবো তখন এটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আবারও আমরা ওই এক্সাম্পলগুলোতে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হচ্ছে, আচ্ছা, হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক, যে টিসিপি যখন দেখে যে আউট অফ অর্ডার সে সেগমেন্ট পাচ্ছে, সে কি করতে পারে, ওইটা কি সে ফেলে দিবে নাকি ওইটা রেখে দিবে অ্যান্ড ওয়েট করবে মিসিংটার জন্যে, কি করতে পারে বলেন তো। ধরেন এটা পাইলো, দেন এখানে যেই মানে সেগমেন্টটা পাওয়ার কথা ওইটা সে পায় নাই, দেন এইটা এসে পড়লো তার কাছে, মেবি এটা গট লস্ট। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি ও মানে স্টোর করে রাখবে এই সেগমেন্টটা, নাকি ডিসকার্ড করে দিবে, এটাই অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে পাঠিয়ে দিবে, হোয়াট ডু ইউ থিঙ্ক টিসিপি কি করতে পারে? এক্স্যাক্টলি, টিসিপি ওয়েট করে, ঠিক আছে। এখন এই নতুন সেগমেন্টটা টিসিপি মাঝে মাঝে ড্রপ করে দেয়, মাঝে মাঝে স্টোর করে, দুইটা প্রোটোকল আছে, ওটা আমরা লাস্টে একদম দেখবো ফ্লো কন্ট্রোলের পরে। আচ্ছা, বাট দ্য থিং ইজ, দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ, সে যখন এরকম আউট অফ অর্ডার কোনো সেগমেন্ট পায়, সে কি করে, মানে মোস্টলি ইট স্টোরস দেম, ঠিক আছে, টেম্পোরারিলি স্টোর করে দেয়, এই মিসিংটার জন্য সে আবার খুঁজে খুঁজে অ্যাজ ইন লাইক সে বলে কি রিট্রান্সমিট করতে সেন্ডারকে, যে আমার কাছে একটা মিসিং সেগমেন্ট, মানে দের ইজ আ সেগমেন্ট মিসিং, আমার কাছে পৌঁছায় নাই, সো রিট্রান্সমিট করো, ঠিক আছে। তো আউট অফ অর্ডার সেগমেন্টগুলো সে রিট্রান্সমিট করতে বলে, অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে কিন্তু সে পাঠায় না, ইট ওয়েটস ফর ইট, ঠিক আছে। তো এখানে ওইটাই বলতেছে। আচ্ছা, এখন আমরা দেখি রুল 4 to 6। রুল 4-এ যেটা বলতেছে, রুল 4-এ বেসিকলি বলতেছে, আমি যদি সিম্পলি বুঝাই, যে আউট অফ অর্ডার যখন একটা সেগমেন্ট অ্যারাইভ করবে, ঠিক আছে, আউট অফ অর্ডার উইথ আ হায়ার সিকোয়েন্স নাম্বার। হায়ার সিকোয়েন্স নাম্বার বলতে বুঝাচ্ছে যে ধরেন এটা হচ্ছে আমার 100 সিকোয়েন্স নাম্বার, এটা হচ্ছে 100 শুরু হয়, ঠিক আছে, আর এখানে হচ্ছে 20 বাইট পাঠায় দিচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে ধরেন আমার এখানে যেহেতু 20 পাঠাচ্ছে, তাহলে কি এটা 120 থেকে স্টার্ট হবে, তাই না।
isn't it? আর এখানেও ধরেন 20 বাইটস পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এখানে তাহলে কত 140 থেকে দিবে। তো এখন ধরেন সামহাউ, হ্যাঁ এখন ধরেন সামহাউ এই মাঝখানের দিস সেগমেন্ট গট লস্ট ইন দ্য ওয়ে। তো সার্ভার সাইডে সার্ভার কি দেখবে যে সে প্রথমের 20 বাইট পাইছে, তারপর এখানে কি একটা মিসিং গ্যাপ আসছে না, কারণ এটা কি হায়ার সিকোয়েন্স নাম্বারটা সে পাচ্ছে, তাই না? সে জানে যে তার পাওয়ার কথা 120, কিন্তু সে কি একটা হায়ার সিকোয়েন্স নাম্বারের ডেটা পাচ্ছে উইচ ইজ 140। তাহলে কি সে বুঝে গেছে যে এখানে কিছু একটা মিসিং আছে, বুঝে গেছে জিনিসটা? আউট অফ অর্ডার হায়ার সিকোয়েন্স নাম্বার বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, সো সার্ভার যখন দেখবে এরকম হায়ার সিকোয়েন্স নাম্বার একটা সে পাচ্ছে, তখন সে ইমিডিয়েটলি একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার রিসিভারকে, অ্যাকনলেজমেন্ট প্যাকেট আর কি, সেগমেন্ট আর কি, রিসিভারকে পাঠায় দিবে, মানে টু বুঝায়, মানে টু টেল দ্য রিসিভার যে আমার কাছে এখন একটা মিসিং প্যাকেট, মানে আই এম এক্সপেক্টিং আ মিসিং প্যাকেট, একটা প্যাকেট মিস হয়ে গেছে। এটা হচ্ছে রুল নাম্বার 4, যে আমি যখন একটা আউট অফ অর্ডার সেগমেন্ট পাবো তখন আমার সাথে সাথে রিসিভারকে একটা অ্যাকনলেজমেন্ট দিতে হবে। রুল নাম্বার 5 হচ্ছে যখনই রিসিভার ওই মিসিং সেগমেন্টটা পাঠাবে আমার তখন আবার সাথে সাথে অ্যাকনলেজমেন্ট দিয়ে রিসিভারকে জানিয়ে দিতে হবে যে আমি মিসিং সেগমেন্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো 4টা হচ্ছে আমি যখন মিসিং সেগমেন্ট পাবো আমার সাথে সাথে রিসিভারকে জানিয়ে দিতে হবে যে আমার মিসিং সেগমেন্ট, মানে মিসিং সেগমেন্ট পাবো না, ইন আ ওয়ে ইটস লাইক আমি যখন একটা দেখবো যে বুঝবো যে একটা মিসিং সেগমেন্ট আছে, সাথে সাথে রিসিভারকে আমার সরি সাথে সাথে সেন্ডারকে আমার জানিয়ে দিতে হবে যে একটা মিসিং সেগমেন্ট আছে অ্যাকনলেজমেন্ট দিয়ে। আর যখন সেন্ডার আমাকে ওই মিসিং সেগমেন্টটা আবার পাঠাবে আমার সাথে সাথে ওকে আবার অ্যাকনলেজমেন্ট দিয়ে জানাইতে হবে যে আই রিসিভড ইট, ঠিক আছে। অ্যান্ড রুল নাম্বার 6 হচ্ছে যে যখন আউট মানে ডুপ্লিকেট সেগমেন্ট আমার কাছে যখন এসে পড়বে, যে সাম সেগমেন্টস উইচ আর আমার কাছে আছে বাট সেন্ডার আবার পাঠিয়ে দিছে, তো ডুপ্লিকেট সেগমেন্ট যখন আমার কাছে জমা হয়ে যাবে তখন আমি ওইটার কারণেও ইমিডিয়েটলি সেন্ডারকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিব টু লেট দ্য সেন্ডার নো যে আমার কাছে ডুপ্লিকেট সেগমেন্ট হয়ে গেছে, মানে এটা আর পাঠাইও না, এটা তুমি একবার অলরেডি পাঠিয়ে দিছো, ঠিক আছে। তো আবারও এই রুলগুলো আমরা একটু ইন অ্যাকশন এক্সাম্পলে দেখি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন এটা একটু ঠিক করে নোটিস করেন। সেন্ডার এখানে, সেন্ডার বলতে আর কি ক্লায়েন্ট, ক্লায়েন্ট এখানে ধরেন, আচ্ছা ক্লায়েন্ট এখানে ধরেন এই যে 501 থেকে 600 পর্যন্ত 100 বাইটের অ্যারাউন্ড ডেটা পাঠাচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার কিছু একটা দিয়ে, ঠিক আছে। তো এটা যখন সার্ভারের কাছে পাঠাচ্ছে সে, সার্ভার দেখেন রিসিভার বাফারে সে এটাকে স্টোর করলো এই সেগমেন্টটাকে, ঠিক আছে, সুন্দর ভালো ঠিকঠাক আছে সব। এটা দেখেন এটা হচ্ছে তার আরটিও, ঠিক আছে, রিট্রান্সমিশন টাইম আউট। এটার মাঝখানে সে কি করলো আরেকটা সেগমেন্ট পাঠায় দিল উইচ ইজ 100 বাইটসের, এটাও সার্ভারের কাছে সুন্দর মতো করে গেল অ্যান্ড সার্ভার ওটাকেও স্টোর করে দিল। রিমেম্বার রুল থ্রি কি ছিল মনে আছে, যে সার্ভার যখন দেখবে যে দুইটা এরকম আউটস্ট্যান্ডিং মানে প্যাকেট এসে পড়ছে যেগুলোর জন্য অ্যাকনলেজমেন্ট পাঠায়নি, আমি সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিব, কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট, রিমেম্বার মনে আছে? কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্টটা পাঠিয়ে দিব দুইটা একসাথে যখন এসে যাবে আমার কাছে প্যাকেট উইদাউট ওয়েটিং, তাই না? হ্যালো হ্যালো গাইজ, আপনাদের রেসপন্ড করতে হবে, নাহলে আমি বুঝবো না যে আপনারা বুঝতেছেন নাকি। হ্যালো হ্যালো আচ্ছা, তো আমি তাহলে বলবেন তো মনে নাই, ঠিক আছে, বিকজ দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, এগুলো যখন পরীক্ষায় আসবে তখন আপনারা মানে যদি এখন না বুঝেন তখন আর কি হাউ উইল ইউ অ্যান্সার দেম, ইউ হ্যাভ টু টেল মি রাইট নাও, তাই না? তো রুল নাম্বার 3টা ছিল হচ্ছে যে যখন ওই যে একটা টাইমার স্টার্ট হতো 500 মিলি সেকেন্ডসের, টাইমারটা শেষ হওয়ার আগেই যদি ক্লায়েন্ট দুইটা পাঠায় দেয় তখন কি আমি সাথে সাথে টাইমারটা শেষ হওয়ার আগেই একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিচ্ছি কিউমুলেটিভলি, এবার মনে আসছে? ওইটাই আর কি, এই জন্য এখানে রুল নাম্বার 3 বলতেছে, ঠিক আছে। তো কিউমুলেটিভলি, কিউমুলেটিভলি ওয়াই, বিকজ দেখেন এই দুইটাকেই সে কিউমুলেটিভলি অ্যাকনলেজ করতেছে, এই যে মোস্ট রিসেন্ট 701 দিয়ে পাঠাচ্ছে, তাই না? তো এই জন্য আর কি রুল 3 বলতেছে, ওকে।
তারপরে এটা ঠিকঠাক আছে, এতটুকু উই অলরেডি নো কি হয়েছে। আচ্ছা, এখন ক্লায়েন্ট আবারও একটা টাইমার স্টার্ট করলো, রিট্রান্সমিশন টাইমার, এটা দিয়ে সে আরও 100 বাইট সে পাঠালো, কিন্তু ইন্টারেস্টিংলি দিস গট লস্ট, ঠিক আছে, এটা হারায় গেছে। সো ইট ডিডেন্ট রিচ দ্য সার্ভার। তারপর সে আবারও 100 বাইটসের আরেকটা ডেটা পাঠায় দিচ্ছে, ওকে, এটা আবার সার্ভারের কাছে গেছে। তো এখন সার্ভার কি বুঝতে পারবে না যে এখানে একটা মিসিং গ্যাপ ক্রিয়েট হয়েছে, কারণ এটা তো তার কাছে আসে নাই, সে একটা কি হায়ার সিকোয়েন্স নাম্বার পাইছে, এটা না এসে, তাই না? সার্ভার 701 বলছে, বাট সে পাইছে কত, 801 থেকে। সো বুঝে গেছে সার্ভার যে এখানে একটা গ্যাপ হয়েছে। তো এখন অ্যাকর্ডিং টু রুল নাম্বার 4, আমি কি একটা আউট অফ অর্ডার হায়ার মানে সিকোয়েন্স নাম্বার যদি পাই, তখন কি আমার সাথে সাথে অ্যাকনলেজমেন্ট দিয়ে ক্লায়েন্টকে বলে দিতে হবে, তাই না? তো অ্যাকর্ডিং টু রুল নাম্বার 4, সে সাথে সাথে ক্লায়েন্টকে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে বলে দিল যে আমি 701টা পাই নাই। এটা কিন্তু সে ঠিকই স্টোর করছে, ঠিক আছে, আউট অফ অর্ডার সে এটা তার বাফারে ঠিকই রাখছে, ঠিক আছে, কিন্তু সে একটা গ্যাপ দিয়ে রাখছে যে এখানে কিছু একটা মিসিং আছে, ওইটার জন্য সে জায়গা রেখে তার বাফারে ওইটাকে ঠিকই স্টোর করছে। ওইটা যে আসছে সে ওটাকে ফালায় দেয় নাই, ঠিক আছে, সে ওটা তার বাফারে রাখছে। তো অ্যাকর্ডিং টু দ্য রিট্রান্সমিশন টাইম আউটস আর কি ক্লায়েন্ট দেখছে যে একটা অ্যাকনলেজমেন্ট আসছে মিসিংয়ের জন্য। তো এইটা যখন শেষ হয়েছে, ক্লায়েন্ট তখন ওই প্যাকেটটা আবার রিসেন্ড করে দিছে 701 থেকে 800, এই যে এটা যে লস্ট হয়েছিল ওইটাই আবার রিসেন্ড করলো। এখন দেখেন সার্ভার এটা পেয়ে গেছে, তো সার্ভার এটা এখানে বসাইলো। এখন সার্ভার অ্যাকর্ডিং টু রুল 5 কী ছিল, যে আমি যখন মিসিং সেগমেন্টটা পাবো তখনও আমি সাথে সাথে ক্লায়েন্টকে অ্যাকনলেজমেন্ট দিয়ে জানাই দিব, তাই না? তো এই জন্য সার্ভার এখন কিউমুলেটিভলি দুইজনকেই অ্যাকনলেজ করতেছে, ঠিক আছে, 901 দিচ্ছে, বিকজ এটা তো সে পাইছিল, এটা তো সে জমায় রাখছে, তাই না? তো এই জন্য 901 দিয়ে পাঠায় দিছে। ইজ দিস ক্লিয়ার? ওকে। তো এটা ছিল রুল নাম্বার 4 আর 5, অ্যান্ড দেন এখানে একটা সুন্দর জিনিস আছে উইচ ইজ কল্ড ফাস্ট রিট্রান্সমিশন, ঠিক আছে? তো রিমেম্বার দিস থিং, ইটস কল্ড ফাস্ট রিট্রান্সমিশন, যখন 3টা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট আসে। তো এটা একটু খেয়াল করেন কি হচ্ছে। তো ক্লায়েন্ট রিট্রান্সমিশন টাইমার স্টার্ট করছে, ক্লায়েন্ট সিকোয়েন্স নাম্বার 101 থেকে 200, মানে 100 বাইটের কোনো একটা ডেটা সার্ভারকে দিচ্ছে উইথ সাম অ্যাকনলেজমেন্ট নাম্বার, উইট ইজ নট ইম্পর্টেন্ট, উপরে কিছু একটা হচ্ছিল, অ্যাকনলেজমেন্ট পাঠাইলো। আচ্ছা ফাইন, সার্ভারের কাছে এটা গেল, সার্ভার তার রিসিভার বাফারে এটা স্টোর করলো, ক্লায়েন্ট আরও 100 বাইট পাঠাইলো, এটা তার রিসিভার বাফারে স্টোর করলো, সে দুইজনের জন্য অ্যাকর্ডিং টু ওই যে রুল 3 যেটা কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট, ওইটা সে দিল 301, এই যে সে দিল, পাঠালো অ্যাকনলেজমেন্টটা, ফাইন, এভরিথিং ইজ গুড। এখন এইটা আবারও, ঠিক আছে, আবারও টাইমার অন করলো, ক্লায়েন্ট এখন আবার ডেটা পাঠাচ্ছে, এই যে 301 থেকে 400, বাট দিস গট লস্ট, ঠিক আছে, এটা সার্ভারের কাছে যায় নাই। তারপর সার্ভার মানে ক্লায়েন্ট আরেকটা ডেটা প্যাকেট পাঠাচ্ছে, ওটা হচ্ছে 401 থেকে। তো সার্ভার বুঝবে যে এখানে একটা মিসিং মানে গ্যাপ আসছে, একটা হায়ার আউট অফ অর্ডার সেগমেন্ট আসছে। তো সার্ভার এটাকে জমায় ঠিকই রাখবে, যে এটাকে ও স্টোর ঠিকই করতেছে, বাট একটা গ্যাপ দিয়ে স্টোর করতেছে, ঠিক আছে। আর সার্ভার সাথে সাথে ক্লায়েন্টকে অ্যাকনলেজমেন্ট দিয়ে জানায় দিল যে এই 301টা মিসিং। এখন বলেন অরিজিনাল তো এইটা ছিল, তাই না? সার্ভার যখন সর্বপ্রথম বলছিল যে এই 301টা এখন আমাকে দাও, so this was the original, so বলা যায় না this is the duplicate one, the first duplicate, রাইট? আচ্ছা, এখন দেখেন ক্লায়েন্টের কিন্তু রিট্রান্সমিশন টাইম আউট এখনও চলতেছে, ঠিক আছে, রিট্রান্সমিশন টাইম আউট তার এখনও চলতেছে। তো চলাকালীন সে একটা ডুপ্লিকেট পাইলো, তো ক্লায়েন্ট বুঝছে আচ্ছা ঠিক আছে একটা পাইলাম, একটা অ্যাকনলেজমেন্ট যে ওইটা সার্ভারের কাছে যায় নাই, তার রিট্রান্সমিশন টাইম আউট এখনও চলতেছে, তার এখন এক্সপায়ার করে নাই। টাইমার এক্সপায়ার করলে সে ওইটা আবার পাঠাবে, ঠিক আছে, যতক্ষণ এক্সপায়ার করে নাই টাইম মানে মানে ক্লায়েন্ট টাইম নেয় ওই টাইমটা, যে হোয়াট ইফ ওরকম একটা ইয়াতে, ঠিক আছে। তো সে তার মতো আবার পাঠায় দিচ্ছে, 501 থেকে 600 এটা পাঠাইলো। সার্ভার আবার বলল যে এইটা আমার কাছে কিন্তু আসে নাই, এটা সে জমা করলো ঠিকই এই 501 থেকে 600, কিন্তু সে আবার পাঠালো। সো ইজন্ট দিস মাই সেকেন্ড ডুপ্লিকেট? অ্যান্ড দেন তার মধ্যে ক্লায়েন্ট আবার পাঠাইছে, তো এখন সার্ভার বললো যে আবারও বলতেছে যে আচ্ছা এটা আমি স্টোর করতেছি, বাট স্টিল এটা কিন্তু আমি পাই নাই, সো দিস ইজ মাই থার্ড ডুপ্লিকেট। তো থার্ড ডুপ্লিকেট যখন পৌঁছায় যায়, কিন্তু ক্লায়েন্টের এই রিট্রান্সমিশন টাইম আউট এখনও শেষ হয় নাই, টাইমার এখনও চলতেছে, তখন ক্লায়েন্ট কি করে, সে এই টাইমারটা ইগনোর করে
এই টাইমারটা শেষ হওয়ার আগেই সে তখন বুঝে যায় আচ্ছা ফাইন আই গেট ইট, যে তুমি এটা পাও নাই, আমি তোমাকে এটা এখনই ট্রান্সমিট করতেছি, ঠিক আছে, ওইটাকে বলে ফাস্ট রিট্রান্সমিশন। সে টাইমারটা শেষ হওয়ার আগেই সে ইমিডিয়েটলি সার্ভারকে ওই মিসিং যেটা সার্ভার চাচ্ছে সে তাড়াতাড়ি ওইটা আবার রিট্রান্সমিট করে দেয়। এই যে 301 থেকে 400 এটা দিল সার্ভারকে, এই যে গ্যাপ এটা সার্ভার ভরে গেল সার্ভারের, আর সার্ভার এই সবগুলা একসাথে অ্যাকনলেজ করলো, ঠিক আছে। এই যে 700 ওয়াজ দ্য লাস্ট আর কি 600 থেকে 700, 601 থেকে 700, তো ওইটাই আর কি অ্যাকনলেজ করলো 701 দিয়ে, বুঝা গেছে। তো এটাই ছিল ওই যে রিমেম্বার 3টা ডুপ্লিকেট যখন আসে তখন সার্ভার তখন ফাস্ট রিট্রান্সমিশন হয়, যেটা মানে ক্লায়েন্ট কি করে 3টা ডুপ্লিকেট পাইলে সে তার রিট্রান্সমিশন টাইম আউটটা ইগনোর করে সাথে সাথে ওই ইয়াটাকে রিট্রান্সমিট করে, যেটার জন্য আর কি সার্ভার বারবার অ্যাকনলেজ করতেছে যে যেটা সে পায় নাই, বুঝা গেছে। এখন ওইটা ক্লিয়ার হয়েছে যে 3টা অ্যাকনলেজমেন্ট কেন ডুপ্লিকেট বলা হচ্ছে। সো একটা অরিজিনাল প্লাস 3টা অ্যাকনলেজমেন্ট ডুপ্লিকেট যখন থাকে তখন ফাস্ট রিট্রান্সমিশন করে। ইজ ইট ক্লিয়ার? ওকে। আর লাস্ট হ্যাঁ, এখানে একটা জিনিস আছে যে এতক্ষণ তো দেখলাম ক্লায়েন্ট সাইড থেকে যদি কিছু লস হয়, বাট সার্ভার সাইডেও তো অ্যাকনলেজমেন্ট লস হতে পারে, তাই না? সো এখানে যেটা বলতেছে যে 501 থেকে 600, 601 থেকে 700, ঠিক আছে, এটা দুইটা পাঠাইলো ক্লায়েন্ট, সুন্দর মতো সার্ভারের কাছে পৌঁছাইছেও, বাট সার্ভার যে অ্যাকনলেজ করতেছে এই যে 701 কিউমুলেটিভলি দুইটাকে অ্যাকনলেজ করতেছে, তো এইটা লস্ট হয়ে গেছে, ঠিক আছে, ক্লায়েন্ট এটা পায় নাই। ক্লায়েন্ট ঠিকই তার টাইমার চলতেছে, সে মাঝখান দিয়ে এটাও পাঠাইলো এটাও পাঠাইলো, ঠিক আছে। এখন সার্ভার আবারও কিউমুলেটিভলি সবগুলাকে মানে এই দুইটাকে আবার আর কি বেসিকলি, তো কিউমুলেটিভলি একদম মোস্ট রিসেন্টটা দিবে না সে অ্যাকনলেজমেন্ট, তো 901, তো এইটা আবার ঠিকই ক্লায়েন্টের কাছে পৌঁছাইছে, তো ক্লায়েন্ট কি বুঝে যাবে না যে আচ্ছা এইটা যেহেতু সার্ভার বলতেছে যে 901টা সে চাচ্ছে, মানে অটোমেটিক্যালি ইজেন্ট এটা সিগন্যাল টু ক্লায়েন্ট যে উপরের সবগুলা সার্ভার পাইছে আসলে, তাই না? তো এটা যদি লস্ট হয়েও যায়, সো এই অ্যাকনলেজমেন্টটা লস্ট হলে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট যেহেতু সার্ভার করে, দিস ইজ ওয়ান অফ দ্য গুড থিংস অফ কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট, একটা অ্যাকনলেজমেন্ট যদি উপরে লস্ট হয়েও যায় ইট ওয়ন্ট মানে মেক কজ অ্যান ইস্যু, কাজ কিউমুলেটিভলি অ্যাকনলেজ করে, তো তো আবার যখন সে অ্যাকনলেজ করবে সো ক্লায়েন্ট বুঝে যাবে যে উপরেরগুলো সে পেয়ে গেছে। হুম, মানে এইটা 801 থেকে, আচ্ছা মানে এই অ্যাকনলেজমেন্টটা যদি লস হইতো অথবা এরকম কিছু, একদম লাস্টেরটা। হুম, শেষ হয়ে গেছে, বুঝছি, মানে আপনি লাস্ট অ্যাকনলেজমেন্টেই পান নাই, এটাই তো, তাই না? আচ্ছা, তো ওইটাই আমরা সামনের স্লাইডে দেখবো যে যখন হোয়াট হ্যাপেন্স যে এটা ধরেন এই যে এটাই আপনি বলতেছিলেন রাইট, দিস কেস এখানে ডেটা ট্রান্সফার করা শেষ, ক্লায়েন্টের আর কোনো ডেটা নাই, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট অ্যাকনলেজমেন্ট যেটা সার্ভার দিচ্ছিল, তো এটাই লস্ট হয়ে গেছে, এইটাই কেসটা আপনি বলতেছিলেন না? আচ্ছা, সো রিমেম্বার ক্লায়েন্ট সাইডে একটা রিট্রান্সমিশন টাইমার যে চলতে থাকে, তো ওইটা যখন এক্সপায়ার করে আর যখন কোনো অ্যাকনলেজমেন্ট আসে না তখন ক্লায়েন্ট ধরে নেয় যে ইদার ক্লায়েন্টের কাছে মানে ক্লায়েন্ট যেটা পাঠাইছে ওইটা মেবি সার্ভারের কাছে যায় নাই, অথবা সার্ভারের দিকে কিছু একটা হয়েছে, মানে ক্লায়েন্ট বুঝে নেয় যে আমার এখন রিট্রান্সমিট আর কি করতে হবে, কারণ যেহেতু কোনো অ্যাকনলেজমেন্ট আসে নাই আর আমার টাইমারও মানে এক্সপায়ার হয়ে গেছে, তার মানে ক্লায়েন্ট অটোমেটিক্যালি আবার রিট্রান্সমিট করা শুরু করে, তো সে আবারও সুন্দর মতো এই 501 অ্যান্ড 600 এটা আবার রিট্রান্সমিট করতেছে, যে প্রথম এটা আবার রিট্রান্সমিট করতেছে, ঠিক আছে। তো এখন সার্ভার অ্যাকর্ডিং টু রুল নাম্বার 6 ছিল যে সে যখন কি ডুপ্লিকেট প্যাকেট পায় তখন সে সাথে সাথে ক্লায়েন্টকে অ্যাকনলেজমেন্ট দিয়ে জানায় দেয়, ঠিক আছে, তো সে ওইটাই করতেছে। এটা তখন সার্ভার যখন দেখতেছে যে সে একটা ডুপ্লিকেট প্যাকেট পাচ্ছে যেটার জন্য সে অলরেডি অ্যাকনলেজমেন্ট দিছে, তখন সার্ভার কি করে, সে এই যে এইটা যেটা হারায় গেছে ওই অ্যাকনলেজমেন্ট ওইটাই আবার সার্ভার দেয়, ঠিক আছে, কারণ সার্ভারের কাছে তো এটা ডুপ্লিকেট, সার্ভার তো এটা অলরেডি পাইছে, শুধু এইটা না সে তার পরের এটাও পাইছে সার্ভার, তাই না, তো সার্ভার আর কি কিউমুলেটিভলি সে মোস্ট রিসেন্ট যে অ্যাকনলেজমেন্টটা দেওয়ার কথা ওইটাই দেয়, অ্যান্ড এই ডুপ্লিকেট প্যাকেটটা সার্ভার ডিসকার্ড করে দেয়, ঠিক আছে। সো দিস ওয়াজ রুল নাম্বার 6, বুঝে গেছে? অলরাইট, আচ্ছা, সো এইটা ছিল হচ্ছে আমাদের এরর কন্ট্রোল।
নাও মুভিং অন টু ফ্লো কন্ট্রোল। আচ্ছা, ফ্লো কন্ট্রোলটা আই ওয়ন্ট বি এবল টু ফিনিশ, বাট আমি আর কি ফ্লো কন্ট্রোলের সামনের অল্প কয়েকটা জিনিস আর কি দেখাবো। আচ্ছা, তো এখানে উইন্ডো সাইজ যেটা বলতেছে, যেটা আমি বলছিলাম রিসিভার বাফারের ভিতরে দেয়ার আর সাম অ্যালোকেটেড পোর্শনস ফর ইচ টিসিপি কানেকশন, সো ওগুলাকে উইন্ডো সাইজ বলা হয়। ওগুলাও বাফার, ছোট ছোট বাফার, বাট ফর ডিফারেন্ট কানেকশনস আর কি। ঠিক আছে, তো ওইটাই হচ্ছে উইন্ডো। উইন্ডো ইজ বেসিকলি হাউ মাচ ডেটা মি বিং আ রিসিভার, হাউ মাচ ডেটা আই ক্যান রিসিভ বিফোর সেন্ডিং আউট অ্যান অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে, টু দ্য সেন্ডার। তো বেসিকলি সেন্ডার অ্যাট আ টাইম উইন্ডো সাইজ যেটা রিসিভার বলে দেয় ওইটার বেশি সেন্ডার পাঠাইতে পারবে না, নাহলে ওভারফ্লো হবে। তো রিসিভার এই জিনিসটা মানে বলে দেয় সেন্ডারকে যে আমি এতটুক ডেটা নিতে পারবো, এটা আমার উইন্ডো সাইজ, এটা সেট বাই দ্য রিসিভার, তো এতটুক ডেটাই তুমি আমাকে দিবা। তো অ্যাট এ টাইম সেন্ডার এর থেকে বেশি ডেটা রিসিভারকে পাঠাইতে পারবে না, ঠিক আছে। সো অ্যাট এ টাইম এর থেকে বেশি ডেটা পাঠানো যাবে না রিসিভারকে। ওকে, তো এখানে আর কি ওইখানে আর কি ছোট একটা জিনিস আর কি, একটা এক্সাম্পল, এটা তো ক্লিয়ার এক্সাম্পল নাই, এখানে জাস্ট বলতেছে উইন্ডো সাইজ 3000, সেন্ডার থেকে 1500 করে গেল, ঠিক আছে। তো 1500 যাওয়ার পর এখানে কি হচ্ছে, তার তো উইন্ডো ভরে গেছে, তাই না, তার তো 3000 ভরে গেছে। তো এখন যদি সে আবার পাঠায় সিকোয়েন্স, মানে সামনের কোনো 1500 বাইট, ওটা তো ধরতে পারবে না, ওটা লস হয়ে যাবে, অথবা কনজেশন, অথবা মানে বেসিক্যালি ওভারফ্লো হয়ে যাবে, এটা সে নিতে পারবে না। তখন আর কি রিসিভার ওর উইন্ডো সাইজ কমায় অথবা বাড়ায়, কিছু একটা করে পাঠাবে। তো উইন্ডো সাইজ কমতে বাড়তে পারে, ইটস নট কনস্ট্যান্ট থ্রু আউট দ্য হোল কানেকশন, ঠিক আছে। ওইটা রিসিভার কমায় বাড়ায় করে, ওটা আমরা সামনে দেখবো কিভাবে এটা হয়। আচ্ছা, সো লেটস মুভ অন টু দ্য স্লাইডিং উইন্ডো কনসেপ্ট। সো এই স্লাইডিং উইন্ডোটা আগেও আমরা শুনেছি, বাট এত ডিটেইলে না, জাস্ট উই নো দ্যাট দেয়ার ইজ আ থিং কল স্লাইডিং উইন্ডো, উইন্ডো স্লাইড করে। তো এখন দেখবো এটা আসলে কিভাবে স্লাইড করে, আর হোয়াট ইজ দিস স্লাইডিং উইন্ডো। এটা একটু মানে খেয়াল করেন, এখান থেকেও ম্যাথস আসে আসলে। তো সেন্ডার সাইডে স্লাইডিং উইন্ডো যেটা, মানে সেন্ডার সাইড বলতে কি, মানে রিসিভার যেটা সেন্ডারকে বলে দিবে, সেন্ডারও নিজের সাইডে অতটুকু একটা উইন্ডো সেট করে নেয়, ঠিক আছে। সেন্ডারের নিজস্ব একটা উইন্ডো থাকে, বাট আমরা ইন দিস টপিক আমরা সেন্ডারের উইন্ডোটা নিয়ে এত কনসার্ন, মানে সেন্ডার সাইডের যে উইন্ডো থাকে ওটা নিয়ে এত মানে কনসার্ন না। রিসিভার সেন্ডারকে যে উইন্ডোটা দিয়ে দিছে ওই অনুযায়ী সেন্ডার সাইডে সেন্ডারও একটা উইন্ডো বানায় নেয়, ঠিক আছে। তো রিসিভার বলে দিছে তার উইন্ডো সাইজ হচ্ছে 100 বাইট, তো সেন্ডার তার সাইডে 100 বাইট অ্যালোকেট করে নিবে। সো দেখেন এখানে 201 থেকে 300 পর্যন্ত। আর এটার আগে এগুলা যেগুলা দিস ভ্যালুস, এগুলা হচ্ছে আসলে সেন্ড করা হয়ে গেছে মেবি, আর এগুলো অ্যাকনলেজমেন্টও পেয়ে গেছে, আর এগুলো তো ধরাই যাবে না, এগুলো সেন্ডার এখনো সেন্ড করতে পারবে না, ঠিক আছে। সো দিস ইজ মাই উইন্ডো 100 বাইটের, ঠিক আছে। সো দিজ আর বাইটস দ্যাট আর অলরেডি অ্যাকনলেজ, এগুলো আমার দেখার দরকার নেই, এটা আমার উইন্ডোর বাহিরে এই সাইডে পড়ে। আর দিস ইজ দ্য উইন্ডো সাইজ অ্যাডভার্টাইজ বাই দ্য রিসিভার, যেটা বললাম 100 বলে দিছে রিসিভার, হ্যাঁ। আচ্ছা, অ্যালগোরিদমস যখন ইউজ করবে, তো এগুলো অ্যাকচুয়ালি আন্ডারলাইন দেয়ার আর অ্যালগোরিদমস, তাই না। তো ওখানে তো ভ্যারিয়েবলস থাকে, তো দেয়ার আর টু ভ্যারিয়েবলস যে দুইটা ইউজ হয়, একটা হচ্ছে এসএফ, একটা হচ্ছে এসএন, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ডার সাইডে, অ্যাগেন সেন্ডার সাইডে আছি আমরা। সো এসএফটা কি, এসএফটা হচ্ছে আমার ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট, ঠিক আছে। ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট হচ্ছে আমার A201, এইটা থেকে, মানে এইটা আমি পাঠাইছি ঠিকই, বাট এইটা আমি মানে এখনো অ্যাকনলেজমেন্ট পাই নাই রিসিভার থেকে, ঠিক আছে। তো আমি এটা এখনো আমার বাফারে অথবা উইন্ডোতে রেখে দিছি, বিকজ আমি এটা পাঠাইছি ঠিকই, বাট অ্যাকনলেজমেন্ট এখনো পাইনি। সো দ্যাট ইজ এসএফ। এসএফ ইজ মাই ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট। আউটস্ট্যান্ডিং বলতে আমি পাঠাইছি, বাট এটার অ্যাকনলেজমেন্ট এখনো রিসিভ করি নাই। অ্যান্ড এসএন ইজ মাই নেক্সট বাইট টু সেন্ড, মানে এগুলো আমি এখনো পাঠাই নাই। তো 261 থেকে এই 300 পর্যন্ত দিজ আর অল দ্য ডেটা বাইটস যেটা আমার কাছে আছে, আমি এখনো পাঠাই নাই। তো ইন আ ওয়ে আমি যদি বলি এসএন মাইনাস এসএফ, এটা আসলে কি বলেন তো। সো দিজ আর অল দ্য বাইটস যেগুলো আমি পাঠাইছি, বাট যেগুলোর অ্যাকনলেজমেন্ট পাইনি, বুঝা গেছে। তো এসএফ ইজ দ্য ফার্স্ট বাইট, যেটা মানে যেখান থেকে আর কি অ্যাকনলেজমেন্ট পাইনি আমি, শুরু হচ্ছে, ঠিক আছে, দ্য ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট আর কি। Is it clear? So these are all the bytes যেগুলো আর কি outstanding, this part. বুঝে গেছে? Okay, so these are all the outstanding bytes, মানে আমি সেন্ড করছি but not acknowledged. These are the bytes that can be sent, মানে আমার কাছে আছে, আমি এখনো পাঠাই নাই রিসিভারকে, আমি পাঠাইতে পারবো। ওকে, সো এটা হচ্ছে উইন্ডোটা। এখন পরে দেখেন, আর এগুলো তো বাইট ক্যানট বি সেন্ড, বুঝাই যাচ্ছে, এটা উইন্ডোর বাইরে, ওটাতে আমি কিভাবে যাব। আচ্ছা, এখন এখানে দুইটা ওয়াল আছে, যে লেফট ওয়াল আর রাইট ওয়াল, এগুলা আর কি
ক্লোজ অ্যান্ড ওপেন হয়, ঠিক আছে, ওপেন ক্লোজ হয়, আর ওখানে স্লাইডিং কনসেপ্টটা আসে, এটা আমরা আর কি সামনে বুঝতে পারবো কি হয়। আচ্ছা, সো এখন এই যে এটা ওই আগেরটাই 100 বাইট যে বলছিল, SF 201 অ্যান্ড SN হচ্ছে ধরেন 261, ঠিক আছে। তো হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিকলি সেন্ডার রিসিভস অ্যান্ড অ্যাকনলেজ, এটা হচ্ছে আমার এই যে দেখেন আমার এসএফটা ছিল হচ্ছে 201, তো এটা এসএফ মানে এটা আমার ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট, অ্যান্ড এসএন হচ্ছে 261, মানে এখান থেকে আমি পাঠাইতে পারবো রিসিভারকে, এখান থেকে বাইটগুলো পাঠাইতে পারবো, এগুলো এখনো পাঠাইনি। আর এগুলো হচ্ছে অল দ্য আউটস্ট্যান্ডিং বাইটস। বলেন তো কয় বাইট তাহলে আউটস্ট্যান্ডিং, মানে যেগুলোর জন্য পাঠাইছি অ্যাকনলেজমেন্ট পাই নাই, কয়টা বাইট এরকম আছে? অ্যারাউন্ড 60 বাইটস, রাইট? আচ্ছা, তো এখন কি করতেছে, সেন্ডার একটা অ্যাকনলেজমেন্ট পাইলো উইথ 241, অ্যাকনলেজমেন্ট 241 মানে কি বলেন তো? রিসিভার তার মানে সেন্ডারকে বলতেছে যে 241 এই পর্যন্ত সে অ্যাকনলেজ করে ফেললো, তাই না? মানে রিসিভার বলতেছে যে এতটুকু পর্যন্ত আমি সবগুলা পাইছি, তাই না? ইজন্ট ইট? তো আমার এখন এসএফটা কি শিফট করা উচিত না? কারণ আমি কি প্রথম এক মানে এসএফটা কি কোন ভ্যালু কোন বাইটটা দেখায় যেটা আমার এখনো আউটস্ট্যান্ডিং আছে, তাহলে কি এটা শিফট করে এখন এটাই আসার কথা না? কারণ ও তো বলেই দিচ্ছে যে 241 পর্যন্ত সে অ্যাকনলেজ করে দিছে, তো এখানে আসার কথা না এসএফটা, রাইট? আচ্ছা, সো ওইটাই এখানে দেখাচ্ছে, এসএফটা শিফট করে 241-এ আসতেছে। আর এখানে দেখেন রিসিভার বলে দিচ্ছে তার উইন্ডো এখন 60, ঠিক আছে। তো এখানে দেখেন আগে ছিল এতটা, তো রিসিভার এতটুকু অ্যাকনলেজ করে ফেলছে, তো আমার এসএফ শিফট করলো অ্যান্ড আমার উইন্ডোটাও দেখেন এখন 60 হয়ে গেছে, এখন 241 থেকে 300 পর্যন্ত। তো সেন্ডার অ্যান্ড রিসিভারটা কিন্তু সিঙ্কে আছে, তাই না? সেন্ডারও রিসিভারের মতো 60 করে নিল। জিনিসটা কি বুঝে গেছে? কি হলো? আচ্ছা, তো এসএফটা শিফট করলো, তো ইজেন্ট ইট দেখে মনে হচ্ছে না যে লেফট সাইডের ওয়ালটা কি করলো, ক্লোজ হয়ে গেল, তাই না? সো এটাকেই বলা হয় হচ্ছে ক্লোজ হয়ে যাওয়া, ঠিক আছে। তো এখন ধরেন রিসিভার, এই যে বাইটস দ্যাট আর অ্যাকনলেজ, এখন হচ্ছে আউটস্ট্যান্ডিং বাইটস এত। আচ্ছা, এখন ধরেন রিসিভার 100 বললো, ঠিক আছে, রিসিভিং উইন্ডো 60 না বলে রিসিভার বললো 100 বিকজ ধরেন রিসিভারের সাইডে কিছু একটা প্রসেস হয়ে গেছে, অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে চলে গেছে কিছু একটা, ঠিক আছে। তো রিসিভারের কাছে আরও জায়গা খালি হয়েছে, তো রিসিভার বললো আমার এখন উইন্ডো 100। তো 100 বলা মানে কি এখানে কত আছে, 60 না? তো এখানে কি তাহলে আরও 40 অ্যাড করা যাবে, রাইট? তো এখানে এই যে দেখেন আরও 40 অ্যাড করে দিল, সি এই যে 40 অ্যাড করে দিল। সো দিস ইজ বেসিকলি এখন 100 হয়ে গেছে টোটালটা, ঠিক আছে। সো এই সাইডটা কি, এই ওয়ালটা কি এখন কি ওপেন হইল না? সো এটাকে ওপেনিং অফ দিস ওয়াল বলে। সো এটা এখন বলতে পারেন বাইটস দ্যাট ক্যান বি সেন্ড, এখন আমি আরও এতগুলা বাইট পাঠাইতে পারবো কারণ ও রিসিভার উইন্ডো বেড়ে গেছে, ঠিক আছে। আর এটাকেই বলা হয় স্লাইডিং অফ দ্য উইন্ডো। সো দ্যাট ডিডন্ট ইট লুক লাইক যে এখান থেকে স্লাইড হয়ে এই পাশে আসলো উইন্ডোটা? সো এটাকেই স্লাইডিং উইন্ডো কনসেপ্টটা বলা হয়, ঠিক আছে। এখন রিসিভার সাইডেও একটা উইন্ডো থাকে, ওইটা আরও সিম্পল। তো রিসিভার যখন 100 বাইটস সেট করে নেয় যে আমি 100 বাইটস আর কি নিতে পারবো অ্যাট এ টাইম, তো এটা হচ্ছে দিজ আর দ্য বাইটস দ্যাট আর রিসিভড অ্যান্ড অ্যাকনলেজ বাট ওয়েটিং টু বি কনজিউম বাই দ্য প্রসেস, বেসিক্যালি পুলড বাই দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। তো এগুলো আমি মানে রিসিভ করছি, এগুলো আর কি অ্যাপ্লিকেশন লেয়ার এখনও টেনে নেয় নেই, ঠিক আছে। তো আমার মানে অ্যাপ্লিকেশন লেয়ার এগুলো নিবে আমার কাছ থেকে। সো নেক্সট বাইট টু বি পুলড বাই দ্য প্রসেস, ঠিক আছে। তো ওইটা গেল, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য আরএন বলতে দ্য নেক্সট বাইট এক্সপেক্টেড টু রিসিভ, মানে আমি এটা সেন্ডারের কাছ থেকে এক্সপেক্ট করতেছি সেন্ডার আমাকে 261 থেকে দেওয়া শুরু করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বাফারে বেসিক্যালি আমি রেখে দিছি, বাট এখনও আমার অ্যাপ্লিকেশন লেয়ার পুল করে নাই, পুল করলে ইট উইল বি বেসিক্যালি খালি হবে জায়গাটা। আর এটা হচ্ছে নেক্সট বাইট যেটা আমি এক্সপেক্ট করতেছি সেন্ডার থেকে, ঠিক আছে। তো বাইট দ্যাট ক্যান বি রিসিভ ফ্রম দ্য সেন্ডার, আর এটা হচ্ছে ফুললি দ্য রিসিভার উইন্ডো। হ্যাঁ, এখন রিসিভার উইন্ডো যদি মানে এরকম থাকে তাহলে কি বলা, মানে ইন আ ওয়ে দিস ইজ দ্য হোল বাফার, ঠিক আছে। তো রিসিভার উইন্ডো তাহলে কি হবে, আমার টোটাল যে বাফার সাইজ 100 মাইনাস যেগুলো আমার পুল করতে হবে অ্যাপ্লিকেশন লেয়ার যেগুলো পুল করবে, ওইটা করলেই কি আমি যে ব্লু পোর্শনটা পাচ্ছি না আমার উইন্ডো সাইজ, রিসিভিং উইন্ডো সাইজ। তো ওইটাই আর কি নিচে আর কি ফর্মুলা দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো উইচ ইজ 40 বাইটস। তো এখানে আর কি ওই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং এর কনসেপ্টটা বলতেছে,
আর এখানে আর কি একটা সিমুলেশন আছে আর কয়েকটা লাস্টের পার্ট আছে যেটা আমি আর কি নেক্সট ক্লাসে এটা শেষ করে I'll go over the HTTP calculations before your quiz. আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে পুরো স্লাইড থেকে? Anyone?